কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে রব্বুল আলামিন কুল্লু বলেছেন, কুল্লু মানে সকল, কুল্লু মানে কি? কুল্লু নাফস, অর্থাৎ প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে হিংস্র জানোয়ার হোক, যেই কোনো প্রাণী হোক, যার প্রাণ আছে তার একদিন মৃত্যু আছে। তারপর রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তারপর কিয়ামতের দিবসে রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিবেন। অর্থাৎ মানুষ দুনিয়াতে যা কিছু করে বেড়াতো এই সমস্ত বদলা দিবেন তিনি কে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারপর যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হবে প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ পড়ে। অর্থাৎ যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে কোথায় দেয়া হবে? জান্নাতের মধ্যে দেয়া হবে, সেই হচ্ছে প্রকৃত কি? সফল কাম। এই তাদেরকে সফল কাম হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি কে? অথচ আমরা যুবকরা আজকে মনে করি কোনো মতে ইউরোপের একটা ভিসা পাইলে আমরা সফল কাম। পড়েন নাউজুবিল্লাহ। আছে না নাই? ইতালির, পর্তুগালের একটা ইউরোপের ভিসা যদি কোনো মতে পাওয়া যায়, তাহলে মনে করি সমাজের মধ্যে যুবক যারা আছে তাদের মধ্যে সবচাইতে বড় সফল কাম মনে হয় আমি। আছে না নাই? নাউজুবিল্লাহ পড়ে। অথচ রব্বুল আলামিন বলেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাদেরকে জান্নাতের মধ্যে দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ পড়ে। তারপর বলতেছিলাম প্রতিটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না রাজা, বাদশা, ফকির, চেয়ারম্যান, মেম্বার, হুজুর, বক্তা, আলেম, প্রতিটা পীর সাহেব সহ প্রতিটা প্রাণীকে রব্বুল আলামিন একদিন মৃত্যুদান করবেন। আর আমরা মানুষরা মরব, প্রাণীরা মরবে এমনটা নয়। সমস্ত ফেরেশতারা সব মৃত্যুবরণ করবে। আজরাইল মৃত্যুবরণ করবে, জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে, ইসরাফিল মৃত্যুবরণ করবে। যে ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে, আজকে গোপালনগর মাহফিল হচ্ছে উজির মোহাম্মদের বাড়ি, এই মুহূর্তেও তিনি একটা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন ফুৎকার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়ে। তিনাকে যখন সৃষ্টি করা হয়েছে তারপর থেকে এই মুহূর্ত পর্যন্ত তিনি একটা সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন রব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল তুমি সিঙ্গার মধ্যে ফুৎকার দাও, যখন তিনি ফুৎকার দিবেন এই পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন। বলে ইসরাফিলও একদিন মৃত্যুবরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ, সমস্ত প্রাণীকুল মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, যে ফেরেশতা আমাদের মৃত্যুবরণ করাবে ওই ফেরেশতা একদিন মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, মৃত্যু নামক যে বিষয়টা আছে সেটাও একদিন মৃত্যুবরণ করবে। পৃথিবী আমার আসল ঠিকানা ঠিকই না? পৃথিবী আমার মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ। গোপালনগর পূর্বপাড়া উজির মন্দের বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনার্থে ৪৪তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম চনু মিয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক, গোপালনগর নিজ বাড়ি। আজকের মাহফিলের প্রধান অতিথি হাজী নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। এবং আমার আগে ওয়াজ করলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি কাজী আব্দুর রশিদ জামি হাফিজুল্লাহ তাআলা,
বারাকাল্লাহু ফি হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এবং আসর পর থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই আলোচনা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কথাকে কবুল করে নিক, পড়ে না আমিন। আমার সামনে উপস্থিত রয়েছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাগণ, গণ্যমান্য এলাকার ব্যক্তিবর্গ এবং পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সম্ভাষণ, মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনারা এবং আমি, আমাদের সকলকে ভালো রাখেন একজন, তিনি কে? এত আস্তে বলেন, আরো জোরে বলেন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আবার কেউ যেটা শুনে না, কেউ যেটা দেখে না সেটা শুনেন, দেখেন একজন, তিনি কে? আল্লাহ। আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন কে? এই পর্যন্ত যারা এই মাহফিলে আসতে পারেন নাই, তাদেরকে না আসার তৌফিক দিলেন কে? আল্লাহ তৌফিক দেয়, কিন্তু তারা যদি চেষ্টা করে আসতে পারবে কিনা? অতএব সদা সর্বদা একজনের প্রশংসা আদায় করব, তিনি হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। লক্ষ কোটি দুরূদ ও সুদূদ সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাসূল কিবরিয়া, সাইয়্যিদুল মক্কি ওয়াল মাদানী, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, দুজাহানের উম্মতের কান্ডারি, মুক্তির দিশারি, আকায়ে নাম তাজেদারে মদিনা, আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। দেখেন, আপনাদের আজকের এই গোপালনগর পূর্বপাড়া উজির মন্দের বাড়ির কবরবাসীর মাগফিরাত কামনার্থে আপনারা যে এত সুন্দর একটি আয়োজন করেছেন, এই আয়োজনটি কি প্রত্যেক দিন হবে? না, বছরে মাত্র একদিন হবে। কিন্তু দেখেন, আপনাদের মহল্লার, আপনাদের বাড়ির আশেপাশের অনেক মানুষ আছে এখনো যারা এই মাহফিলের মধ্যে আসতে পারে নাই। অতএব তাদের থেকে আল্লাহ তাআলা কি আপনাদেরকে কম দয়া করেছেন নাকি বেশি দয়া করেছেন? বেশি দয়া করেছেন। এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন, সে আল্লাহর দরবারে একবার আরেকবার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যদি প্রশংসা আদায় করি, আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, মুসলমান, নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা অতীতে নিয়ামত দিয়েছে কি দেয় নাই? দিয়েছে, অবশ্যই দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা নবীর নাম আপনারা সকলে শুনেছেন। পয়গম্বর মূসা নবীর জমানায় পয়গম্বর মূসা নবী যখন তুরে সিনার মধ্যে, তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছিলেন, তখন হাঁসের সাথে দেখা হয়ে গেল। বলে, হাঁস আপনারা সকলে চিনেন তো? হাঁস দেখবেন পানি পাইলে পানির মধ্যে চাটে খেলে, আছে না নাই? ওই হাঁসগুলি পানির মধ্যে চাটে খেলে। কিন্তু পয়গম্বর মূসা নবীর জমানার মধ্যে অনেক দিন হয়ে গেল, কোনো বৃষ্টি নাই, কোনো পানি নাই। হাঁসগুলি যেন চারদিকে শুকায়া কাঠ হয়ে গেল। হাঁসগুলি কোথাও কোনো একটু পানি পায় না যে পানির মধ্যে তারা খেলবে, চাটবে। চারিদিকে শুকায়া চৈচির হয়ে গেল। হাঁসগুলি কোথাও পানি না পেয়ে আত্মহারা হয়ে গেল। আর পয়গম্বর মূসা নবী আল্লাহর সাথে যখন কথা বলার জন্য রওনা হলেন, হাঁসগুলা দেখলো মূসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। তখন হাঁসগুলি মূসা নবীর কাছে বলল, এই জমানার নবী মূসা, আল্লাহর কাছে গিয়ে বলবা আল্লাহ যেন আমাদেরকে একটু বৃষ্টি দেয়, একটু পানির ব্যবস্থা করে দেয়, যেন আমরা পানির মধ্যে চাটতে পারি, খেলতে পারি। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পর পয়গম্বর মূসা নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, আয় আল্লাহ, তোমার সৃষ্টি হাঁস মাখলুকাত, হাঁসকে সৃষ্টি করেছেন তিনি কে? সুবহানাল্লাহ পড়েন। হাঁসও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তখন হাঁসগুলির কথা আল্লাহর কাছে গিয়ে বলল, আয় আল্লাহ, তোমার সৃষ্টি হাঁস মাখলুকাত তোমার কাছে বৃষ্টি চায়, কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ মূসা, তুমি যে হাঁসদেরকে বলবা 40 বছর পর বৃষ্টি দেওয়া হবে। কয় বছর? সুবহানাল্লাহ বলতেন না? 40 বছর পর বৃষ্টি দেওয়া হবে। আমরা যদি কোনো কিছু চাই কারো কাছে, আর যদি কয় তোরা 40 বছর পরে দেও, আমরা কেউ তোর তার এই জিনিসটা আর দরকার নাই, দিলে দে, না দিলে না যায়, সব ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন পয়গম্বর মূসা নবীর জমানার হাঁসগুলি
পয়গম্বর মুসা নবী যখন আবার যাওয়ার পথে ওই হাঁসের সাথে দেখা হয়ে যায়, তখন পয়গম্বর মুসা নবী হাঁসদেরকে ডেকে বলল, এ হাঁসের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তোমাদের কথা বলেছি না, আমার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তিনি 40 বছর পর বৃষ্টি দিবে। এই কথা শোনার পর হাঁসেরা সঙ্গে সঙ্গে বলে দিলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে আমি হাঁসদেরকে বলেছিলাম কয় বছর পরে? 40 বছর পর বৃষ্টি দেব, কিন্তু এই হাঁসের দল আমার সৃষ্টি মাখলুকাত আমার এত শুকরিয়া আদায় করলো, অর্থাৎ 40 বছর পর বৃষ্টি দেব, হাঁস থাকে নাকি না থাকে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু তারা এই 40 বছর পর কথা শোনার পরেও যেহেতু আমার শুকরিয়া আদায় করেছে, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল, আয় ফেরেশতার দল, আমি হাঁসদেরকে বলেছিলাম 40 বছর পর বৃষ্টি দেব, কিন্তু তারা তৎক্ষণাৎ এই কথা শোনার পরেও আমি নেয়ামতের শুকরিয়া আদায় করেছে, না শুকরিয়া করে নাই। অতএব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছি অতীব দয়ালু এবং ক্ষমাশীল, আমি রহমতশীল আল্লাহ। অতএব দেরি করা ঠিক হবে না, যাও যাও এই মুহূর্তে বৃষ্টি দিয়ে জামানার সমস্ত হাঁসগুলিকে তোমরা ঠান্ডা করে দাও। সুবহানাল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, ঠিক কিনা? তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আলহামদুলিল্লাহ পড়েন। অতএব আমরা সকলে সর্বদা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো, আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তোমাদেরকে আরো নিয়ামতগুলি বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। অতএব ভূমিকার কথা বাড়াবো না, আমরা সব সময় একজনের প্রশংসা করব, তিনি হচ্ছেন কে? মহান আল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আমরা তো একজন চেয়ারম্যান, মেম্বার, তারপর নেতাদের দেখলে, হুজুরদের দেখলে সম্মানের আর শেষ নেই, ঠিক কিনা বলেন? এই শোনেন শোনেন, আস্তে আস্তে আছে না নাই? কিন্তু যতই দুনিয়ার মানুষকে সম্মান করি, যতই মানুষের প্রশংসা করি, সবচাইতে বেশি প্রশংসা আদায় করতে হবে কার? আরো জোরে বলেন, কার আদায় করতে হবে? আল্লাহর আদায় করতে হবে। আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলি খাওয়ার পর একটু শুকরিয়া আদায় করবা, তাহলে আমি আরো বৃদ্ধি করে দেবো। আর যদি নিয়ামত পাইয়া খাইয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে আমি নিয়ামতগুলি ছিনিয়ে নিব। পড়েন নাউজুবিল্লাহ। তো যাই হোক, আজকে আলোচ্য বিষয় হচ্ছে, আমাকে দেওয়া হয়েছিল পরকাল নিয়ে আলোচনা করার জন্য, কিন্তু পরকাল তো শুধু পরকাল না, পরকালের কয়েকটি চ্যাপ্টার রয়েছে। মৃত্যু থেকে শুরু করে কবরের জগৎ, তারপরে কিয়ামত, হাসর নাসর, ফুলসিরাতের ময়দান, হাসরের ময়দান আছে না নাই, জান্নাত জাহান্নাম, কয়েকটি চ্যাপ্টার রয়েছে। সেদিকে গেলে অনেক সময়ের দরকার। তবে যেহেতু আপনার আজকের মাহফিলটা হচ্ছে কবরবাসীদের উদ্যোগে, কাজে মৃত্যু নিয়ে কিছু কথাবার্তা আমাদেরকে শোনার দরকার আছে না নাই? আপনারা কি থাকবেন নাকি চলে যাবেন? যদি আপনারা থাকেন তাহলে একটু সামনের দিকে আসেন, একটু জিকির করি লা ইলাহা, একটু সামনের দিকে আসি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের মধ্যে হাজার হাজার লাখ লাখ শ্রোতা দরকার নেই, 5 জন থাকুক, তবে মনোযোগ সহকারে সঠিকভাবে কথাগুলো শুনুক, ঠিক কিনা বলেন? 100 জন, 1 লাখ, 1000 হওয়ার দরকার নাই, 5 জন থাকুক, তবে এই 5 জনকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয়, বুঝ দেয়, তাহলে এই মাহফিলটা সফল করে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়েন।
অতএব আমাদের এত মানুষ থাকার দরকার নাই। আপনারা যারা আছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে সজাগ থাকতে হবে। আমার প্রতিটা কথার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়েস নো এগুলা বলে আমাকে সজাগ রাখবেন। অনেক জায়গায় এমন হয় যে বক্তা কি মাহফিলের মধ্যে বয়ান করতেছে নাকি কবরস্থানের মধ্যে বয়ান করতেছে এটা বোঝা যায় না, আছে না নাই? অতএব আপনারা একটু কথা বলবেন। তাহলে এমনও হয় মাঝে মধ্যে শ্রোতাদের কারণে বক্তার মুখ দিয়ে কথা বের হয় না, আবার এমনও হয় শ্রোতাদের কারণে আল্লাহ তাআলা বক্তার মুখ দিয়ে অনর্গল সুন্দর আলোচনা বের করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। অতএব আমি আপনাদের সামনে মৃত্যু নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে এবং বাড়িতে যে মা বোনরা রয়েছে সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দেন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। দেখেন, মৃত্যু নিয়ে যদি কথা বলতে যাই, সকলে আমরা জানি যে সকলকে একদম মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা ভাই? প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, চাই সে মানব হোক দানব হোক, প্রতিটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। শুধু তাই নয়, যে আমাদের জানটা কবজ করে আমাদেরকে মৃত্যু দেয় তারও একদিন মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মৃত্যু দেয় কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা। কোন ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বলেন, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে রব্বুল আলামিন কুল্লু বলেছেন, কুল্লু মানে সকল, কুল্লু মানে কি? কুল্লু নাফস, অর্থাৎ প্রতিটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, চাই সে মানব হোক, চাই সে দানব হোক, চাই সে হিংস্র জানোয়ার হোক, যে কোনো প্রাণী হোক, যার প্রাণ আছে তার একদম মৃত্যু আছে। তারপর রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তারপর কিয়ামতের দিবসে রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিবেন। অর্থাৎ মানুষ দুনিয়াতে যা কিছু করে বেড়াতো এই সমস্ত বদলা দিবেন তিনি কে? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, তারপর যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হবে প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে কোথায় দেয়া হবে? জান্নাতের মধ্যে দেয়া হবে, সেই হচ্ছে প্রকৃত কি? সফল কাম। এই তাদেরকে সফল কাম হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি কে? অথচ আমরা যুবকরা আজকে মনে করি কোনো মতে ইউরোপের একটা ভিসা পাইলে আমরা সফল কাম। পড়েন নাউজুবিল্লাহ। আছে না নাই? ইতালির পর্তুগালের একটা ইউরোপের ভিসা যদি কোনো মতে পাওয়া যায় তাহলে মনে করি সমাজের মধ্যে যুবক যারা আছে তাদের মধ্যে সবচাইতে বড় সফল কাম মনে হয় আমি। আছে না নাই? নাউজুবিল্লাহ পড়ে। অথচ রব্বুল আলামিন বলেন যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখা হবে, জাহান্নাম থেকে বাঁচিয়ে যাদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে প্রকৃত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ পড়ে। তারপর বলতেছিলাম প্রতিটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ থাকবে না রাজা বাদশা ফকির চেয়ারম্যান মেম্বার হুজুর বক্তা আলেম, প্রতিটা পীর সাহেব সহ প্রতিটা প্রাণীকে রব্বুল আলামিন একদিন মৃত্যুদান করবেন। আর আমরা মানুষরা মরবো প্রাণীরা মরবে এমনটা নয়, সমস্ত ফেরেশতারা সব মৃত্যুবরণ করবে। আজরাইল মৃত্যুবরণ করবে, জিবরাইল মৃত্যুবরণ করবে, মিকাইল মৃত্যুবরণ করবে, ইসরাফিল মৃত্যুবরণ করবে। যে ইসরাফিল আলাইহিস সালাম এই মুহূর্তে আজকে গোপালনগর মাহফিল হচ্ছে উজির মন্দির বাড়ি, এই মুহূর্তেও তিনি একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন ফুৎকার দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। তিনাকে যখন সৃষ্টি করা হয়েছে তারপর থেকে এই মুহূর্ত পর্যন্ত তিনি একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে। যখন রব্বুল আলামিন বলবেন ও ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দাও, যখন তিনি ফুৎকার দিবেন এই পর্যন্ত তিনি দাঁড়িয়ে আছেন, বলে ইসরাফিলও একদিন মৃত্যুবরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষ সমস্ত প্রাণীকুল মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, যে ফেরেশতা আমাদের মৃত্যুবরণ করাবে ওই ফেরেশতা একদিন মরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, মৃত্যু নামক যে বিষয়টা আছে সেটাও একদিন মৃত্যুবরণ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মানুষ মরবে, প্রাণীকুল সমস্ত সবকিছু মরবে, তারপর ফেরেশতাও মরবে, আজরাইলও মরবে। আর মৃত্যু নামক যে বিষয়টা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকেও একদিন মৃত্যুবরণ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর এইটা হবে কখন? যখন মানুষ জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। দুইটাই জায়গা হবে, এছাড়া আর কোনো জায়গা নাই। জান্নাতীরা জান্নাতে যাবে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি মাত্র আলোচনার প্রারম্ভে শুরু করেছি, আস্তে আস্তে ঢুকবো। সকলে পড়ে ইনশাআল্লাহ। আপনারা থাকবেন নাকি চলে যাবেন? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে প্রতিটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আর শুধু প্রাণীরা মৃত্যুবরণ করবে শুধু তাই নয়, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত সহ সমস্ত ফেরেশতারা মৃত্যুবরণ করবে। শুধু তাই নয়, বলে যে মৃত্যুটা রয়েছে সেটাও একদম মৃত্যুবরণ করবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু থাকবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি রয়েছে সব কিছু একদিন শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র থাকবেন আমার আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, একজন থাকবে, তিনি কে? আর আল্লাহ কিভাবে থাকবেন? যখন পুরো দুনিয়াটা শেষ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো ইন্তেকাল করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে, পুরো দুনিয়াটাকে একটা হাতের মধ্যে নেবেন। সুবহানাল্লাহ পড়েন। এরকম আল্লাহ তাআলার হাতের মধ্যে, প্লেটের মধ্যে নিয়ে, এরকম একটা প্লেটের মতো পুরো জবানাটাকে, পুরো দুনিয়াটাকে আল্লাহ তাআলা প্লেটের মতো হাতের মধ্যে নিয়ে তখন বলবে, কোথায় আছো দুনিয়ার বাদশারা, কোথায় আছো দুনিয়ার নেতারা, কোথায় আছো দুনিয়ার মধ্যে অহংকারে করণেওয়ালারা, আজকে কোথায় আমি তোমাদেরকে দেখি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, দুনিয়াতে অহংকার করে বেড়াতা কোথায় আছো, আজকে তোমাদেরকে আমি দেখতে চাই। তখন কারো ঠিক ঠিকানা থাকবে? কাউকে খুঁজে পাওয়া যাবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জমিনে যারা অহংকার করে বেড়াতা, তোমার যদি ৩-৪ জন পোলা বিদেশে থাকে তাহলে তোমার আর পরায়ের শেষ নাই। ৫ জন পোলা থাকলে, আমাদের সমাজের মধ্যে অনেক আল্লাহর বান্দা আছে, হেডামগিরি দেখায়, আছে না নাই? আপনাদের গোপালগঞ্জ মনে হয় নাই, আসেনি? আসেনি? থাকলেও আমি গোপালনগরের কথা কই না, আমগুদিকের কথা কই। সুবহানাল্লাহ পড়েন। যদি ৪-৫ জন পোলাপান থাকে, সে বলে, এই বেড়া তুই আমার সাথে ঝগড়া লাগতে আগিস না, তোর চাইতে কম আছে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। এরকম অহংকার দেখাতো, হেরামগিরি দেখাতো, তোর চাইতে আমি কম নাকি? মাশাআল্লাহ দিলে আমার ছেলে সৌদি আরব থেকে মাসে 50,000 পাঠায়, আছে না নাই? এইরকম প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা যারা অহংকার করতো তাদেরকে ডেকে ডেকে বলবেন, আজকে তোমরা কোথায়? পারলে আসো, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তখন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তারপর আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু সকলেরই হবে, কিন্তু সকলের মৃত্যুটা একরকম হবে। রব্বুল আলামিন বললেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআন মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। রব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা মনে করে যে যারা ইমানদার আর যারা ইমানদার না, এখানে রব্বুল আলামিন বেঈমানদেরকে দুষ্কৃতিকারী বললেন। আল্লাহ তাআলা বললেন, বেঈমানরা মনে করে ইমানদাররা যেভাবে মৃত্যুবরণ করবে আর যারা বেঈমান রয়েছে তারা একইভাবে মৃত্যুবরণ করবে। আল্লাহ তাআলা বললেন, না না, তাদের ধারণা কত মন্দ। যারা ইমানদার আর যারা ইমানদার না, তাদের জীবন মরণ কখনো এক হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ যারা ইমানদার রয়েছে তাদের মৃত্যুটা হবে কেমন ভাবে, আর যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা হবে কিভাবে। আল্লাহ তাআলা এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে সরাসরি বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা কিভাবে হবে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ তারা ইযিস সালিমুন
في غمرات الموت والملائكة باسطوا أيديهم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যদি দেখতেন যারা নাফরমান রয়েছে, বেঈমান রয়েছে, বেনামাজি রয়েছে, সুদখোর ঘুষখোর আছে না নাই? এই যারা নাফরমান রয়েছে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, দুনিয়ার জমিনে মন মতো চলাফেরা করে, তাদের মৃত্যুটা কেমন ভাবে হয় আপনি যদি দেখতেন। তাদের অবস্থা করুণ হয়ে যায়। অনেক আল্লাহর বান্দারা আছে, যখন তাদের মৃত্যুর সময় এসে যায় তখন তাদের অবস্থা ঠিক থাকে না, আছে না নাই? অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর সময় দেখবেন পায়খানা প্রস্রাব করে দেয়, আছে না নাই? নাউজুবিল্লাহ পড়েন। অনেক আল্লাহর বান্দারা মৃত্যুর সময় তাদের চক্ষুগুলি উল্টায়া যায়। অনেক আল্লাহর বান্দারা আছে মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, অজ্ঞান হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, আছে না নাই? এই কথাটা আল্লাহ তাআলা বললেন যে যারা ঈমানদার রয়েছে তাদের মৃত্যুটা হবে খুবই সুন্দরভাবে, খুবই হাস্যোজ্জ্বলভাবে, আর যারা নাফরমান বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা হবে অতীব কষ্টের সাথে, যা তারা সহ্য করতে পারে না, যার কারণে তারা পায়খানা প্রস্রাব করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। তাদের মৃত্যুটা এত ভয়ঙ্করভাবে হয়। আমি যদি এখন এই মৃত্যু নিয়ে আলোচনা করতে যাই, তাদের মৃত্যুটা কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। তারপরে আমি সংক্ষেপে আপনাদের মাঝে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যারা বেঈমান রয়েছে তারা কখনো চায় না তারা মৃত্যুবরণ করুক, ঠিক কিনা বলেন? কারণ মৃত্যুর মাধ্যমে তাদের ডান্ডাবেরি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, তুহফাতুল মুমিনিল মাউত, যারা মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, তারা চায় কখন তাদের মৃত্যু হবে, কারণ এই কষ্টের জীবন, দুনিয়ার জীবন থেকে তারা পার পাবে একমাত্র মৃত্যুর মাধ্যমেই। পড়েন সুবহানাল্লাহ। একটু মনটাকে নরম করার চেষ্টা করেন। এই যে দেখেন আপনার আমার চাইতে কত শক্তিশালী ছিল আমাদের বাপদাদারা, আমাদের ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তারা আমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল, কাজও করতে পারতো, বেশি খাইতে পারতো। সুবহানাল্লাহ বলতেন না? তারা সব কিছু দিয়ে আমাদের থেকে বেশি এগিয়ে ছিল। আমরা তাদের চাইতে দুর্বল। একটা দুইটা রুটি খাইলে আর আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? কিন্তু আমাদের বাপসা দাদারা 30টা 40টা রুটি মাশাআল্লাহ দিলে, আছে না নাই? আল্লাহু আকবার। এখন তারা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিলেন, হে নবী, আপনি বলে দেন যারা ঈমানদার রয়েছে তাদের মৃত্যুটা কখনো এক নয়, আর যারা বেঈমান রয়েছে তাদের মৃত্যুটা হবে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা মুমিন রয়েছে তাদের মৃত্যুটা হচ্ছে, ঈমানদারদের জন্য মৃত্যুটা হচ্ছে একটা হাদিয়া, একটা গিফট। সুবহানাল্লাহ পড়ে। কেউ যদি আপনাকে গিফট দেয়, হাদিয়া দেয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। কেমন খুশি হবেন? যে আমাকে হাদিয়া দিল, আল্লাহু আকবার, এটা অনেক আনন্দের একটা বিষয়। আমরা হুজুর আছি, আমরা বেশি বেশি হাদিয়া পাই, অথবা আপনাদের চাইতে আমরা বেশি ভালো জানি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর ঠিক কি না? তো বলতেছিলাম, যারা মুমিন রয়েছে তাদের মৃত্যুটা হবে খুবই সুন্দরভাবে। কেমন ভাবে হবে? আর যারা বেঈমান রয়েছে তাদেরটা হবে খুবই করুণ করুণ খারাপ ভাবে। পয়গম্বর ইব্রাহিম নবীর নাম আপনারা সকলে শুনেছেন, ঠিক কিনা? যে আমাদের মুসলিম জাতির পিতা। মুসলিম কিসের পিতা? জাতির পিতা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মাউত আজরাইল, তুমি নাফরমানদের বেঈমানদের রূহটা কিভাবে কবজ করো আমাকে একটু দেখাও। তাদের রূহটা তুমি যখন কবজ করো, তোমার সূরতটা, তোমার হালতটা কি থাকে, এটা একটু আমাকে দেখাও, আমি দেখতে চাই। তখন মালাকুল মাউত বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি এটা দেখতে চান না, আপনি এটা সহ্য করতে পারবেন না। আল্লাহু আকবার বলেন। এই সূরতটা, আমার হালতটা এত ভয়ঙ্কর থাকে, আপনি যদি দেখেন আপনি সহ্য করতে পারবেন না, কাজে এটা দেখার দরকার নাই। তখন ইব্রাহিম নবী বললেন, ও মালাকুল মাউত, সমস্যা নাই, আমি সহ্য করতে পারবো, তুমি আমাকে দেখাও। বলে, তুমি যখন বেঈমানের রূহটা কবজ করো, তোমার সূরতটা কি অবস্থায় থাকে এটা একটু আমাকে দেখাও। তখন মালাকুল মাউত আজরাইল দেখে বলল, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু অন্যদিকে তাকান। অন্যদিকে তাকানোর পর কিছুক্ষণ পর আজরাইল বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, এবার একটু আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম নবী এই সূরতটা দেখার পর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। কিছুক্ষণ পর ইব্রাহিম নবীর সেন্স ফিরে আসলো। তিনি জ্ঞান ফিরে আসার পর বলতে লাগলেন, ও দুনিয়াবাসী, ও আমার সন্তানেরা, তোমরা শুনে নাও, শুনে নাও।
আমি যখন মালাকুল মাউতের সূরতটা দেখলাম, নাফরমানের রূহটা যে অবস্থায় তিনি কবজ করেন, তার হালতটা, তার পরিবেশটা কিরকম থাকে, আমি দেখতে পেলাম জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তার অবয়ব সুবহানাল্লাহ পড়েন। এবং আমি দেখতে পেলাম তার 4 চক্ষু বিশিষ্ট চক্ষুগুলা, তার চক্ষুগুলা দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। এটা দেখে আমি ভয়ে আতঙ্কিত হয়ে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলাম। আর তার শরীর থেকে এমন দুর্গন্ধ আসতেছিল যা আমি সহ্য করতে পারি নাই। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে এত অবর্ণনীয় দুর্গন্ধ, তার চক্ষুগুলি দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছিল। আর এই বিষয়টা দেখার পর তার শরীর অবস্থা খুবই নাজেহাল ছিল। এটা দেখার পর আমি স্থির থাকতে পারি নাই, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম। সুবহানাল্লাহ। তারপর দুনিয়াবাসীকে তিনি বলতে লাগলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, যারা নাফরমান রয়েছে, বেঈমান রয়েছে, বেনামাজি রয়েছে, সুদখোর, ঘুষখোর, জিনাখোর আছে না নাই? এই যারা নাফরমানরা, তাদের মৃত্যুর সময় এই সূরতটা তাদের জন্য বিপদে পড়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ পড়েন। এরপরে তাদের বিচার আচার কি হবে সেটা পরের বিষয়, আমি সেটা বলছি না। তাদের বিপদে পড়ার জন্য, মুসিবত হওয়ার জন্য এই বিষয়টা, এই সূরতটা, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটাই তাদের বিপদে পড়ার জন্য তাদের জন্য যথেষ্ট। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের এই আজরাইলের ফিতনা থেকে আপনি আমাদেরকে মুক্ত করে দেন। পড়েন আমিন। আপনি আমাদেরকে ঈমানের সাথে একটা মৃত্যু দান করিয়েন। পড়েন আমিন। তারপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুমিন রয়েছে, ঈমানদার রয়েছে, নামাজি রয়েছে, রোজাদার যারা রয়েছে, হাজী সাহেব যারা রয়েছে, মুত্তাকিন যারা রয়েছে, তাদের মৃত্যুটা কিভাবে হবে? আর যারা নাফরমান বেঈমান রয়েছে, তাদের মৃত্যুটা কিভাবে হবে? সর্বপ্রথম আসেন বেঈমানের কাছে। নাফরমানের যখন মৃত্যু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলবে, ও মালাকুল মাউত, আজরাইল ফেরেশতা, ওই নাফরমান বান্দাকে নিয়ে আসো। দুনিয়ার জমিনে আমি তাকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম, অনেক হায়াত দিয়েছিলাম, কিন্তু এই আল্লাহর বান্দা আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলি মালাকুল মাউতকে ডেকে ডেকে বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার জমিনে আমি তাকে অনেক সম্মানী বানিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়েন। তার 5 জন সন্তান দিয়েছিলাম। সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের সন্তান নাই। আছে না নাই? তার 5 জন সন্তান দিয়েছিলাম, নায়নাত করে দিয়েছিলাম। সমাজের মধ্যে তাকে আমি গণ্যমান্য ব্যক্তি বানিয়ে দিয়েছিলাম। আছে না নাই? সমাজের মধ্যে তাকে আমি মেম্বার বানিয়ে দিয়েছিলাম, চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলাম, ইমাম সাহেব বানিয়ে দিয়েছিলাম, আলেম বানিয়ে দিয়েছিলাম। এত এত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলাম। কিন্তু এই আল্লাহর বান্দারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আমি আল্লাহ বলেছি, বান্দা তুমি এভাবে চলো। ওই আল্লাহর বান্দা আমার সাথে নাফরমানি করেছে, আমি আল্লাহর হুকুমগুলি মানে নাই। যাও যাও, মালাকুল মাউত আজরাইল, তুমি তাকে নিয়ে আসো। আনার পর আমি তাকে শাস্তি দেব। অতএব এই কথা শোনার পর মালাকুল মাউত আজরাইল ফেরেশতা তিনি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে, যার আগে একটু বলেছিলাম, এই রূপটা ধারণ করার পর মালাকুল মাউতের সাথে 500 ফেরেশতা নিয়ে হাজির হয়। কয় শত? নাউজুবিল্লাহ পড়েন। এই প্রত্যেকটা ফেরেশতা তাকে ভয়ঙ্কর আজরাইল ফেরেশতা, আযাবের ফেরেশতা, এই মালাকুল মাউত তাদেরকে নিয়ে হাজির হয়। তাদের প্রত্যেকের সাথে এমন দুর্গন্ধ, তাদের প্রত্যেকের এত ভয়ঙ্কর সূরত, এই হালতগুলি যখন নিয়ে মালাকুল মাউত ওই মুনাফিক বেঈমান নাফরমান বান্দার সামনে যখন উপস্থিত হয়, এই বিষয়টা দেখার পর ওই নাফরমান বান্দা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। পড়েন নাউজুবিল্লাহ। যারা দেখবেন মৃত্যুর সময় যারা কাছে থাকেন, আমি অনেক কয়েকজনের মৃত্যুর সময় পাশে ছিলাম, কিছু কিছু আলামত আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? দেখবেন তাদের অবস্থা কিরকম হয়ে যায়, এমন নাজেহাল অবস্থা হয়ে যায় যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তখন ওই মালাকুল মাউত ফেরেশতা জাহান্নাম থেকে একটি রুমাল নিয়ে আসে, যেই রুমালের মধ্যে দুর্গন্ধ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় বলেছেন, ওই মালাকুল মাউত ফেরেশতা 500 ফেরেশতা নিয়ে হাজির হয়। প্রতিটা ফেরেশতার কাছে থাকে আগুনের লাঠি এবং তাদের কাছে থাকে আযাবের সরঞ্জামাদি। এইগুলা নিয়ে তারা ওই নাফরমান বান্দার চতুর্দিকে তারা ঘিরে ফেলে। পড়েন নাউজুবিল্লাহ। দেখার পর তার মাথা ঠিক থাকে না, কোথায় পালাবে? জমিনটা চিরে দাও, জমিনের মধ্যে ঢুকে যায়। এই ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারে না। তখন মালাকুল মাউত ফেরেশতা সহ ওই 500 ফেরেশতা নিয়ে যখন হাজির হয়, তাকে আযাব শুরু করে দেয়। ওইখানেই তাকে আযাব শুরু করে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এমনিতেই দেখার পর সে ভয় পেয়ে যায়, তার মধ্যে তাকে আযাব শুরু করে দেয়। আর আযাব করতে করতে তার শরীরটাকে আযাব দিতে দিতে এমন অবস্থা করে ফেলে
তখন মালাকুল মাউত সহ ওই ফেরেশতারা বলে, আজকে তোর রূহ তুই নিজে বের কর। নাউজুবিল্লাহ পড়েন। আজকে আমরা তোর রূহটা বের করতে পারবো না। সারা জীবন শুধু নাফরমানি করেছিস, কোরআনের বিরুদ্ধে বলেছিস, আল্লাহর বিরুদ্ধে বলেছিস, আলেম উলামাদের বিরুদ্ধে বলেছিস, দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দিয়েছিস, আছে না নাই? হুজুররা বলেছে এমনে, তুমি বলেছো হুজুররা বেশি বুঝে পরের ঘরে খায়। নাউজুবিল্লাহ পড়েন। আর তুমি চলেছ এমনি, সারা জীবন নাফরমানি করেছিস। এখন আয় দেখে যা, আল্লাহ তাআলা তোর জন্য আযাবের ব্যবস্থা রেখেছেন। পড়েন নাউজুবিল্লাহ। তখন তাকে এরকম নাফরমানের আযাব দিয়ে তার মৃত্যুটাকে তখন বলে যে তোর নিজের রূহটা তুই বের কর। বলে তাকে পরবর্তীতে পিটাইতে আযাব দিতে তার অবস্থা কাহিল করে ফেলে, কিন্তু তার রূহ সে নিজে বের করতে পারে না। পরবর্তীতে ফেরেশতারা টেনে হেসড়ে তার রূহটাকে বের করে নিয়ে যায়। আর রূহটা যখন বের করে কেমন কষ্ট হয়, মুফাসসিরিনে কেরাম বলেন, কারো শরীরকে যদি বেলেট দিয়ে একটু পুষ দেওয়া হয়, পুষ দেওয়ার পর চামড়াটা একটু উপরের দিকে উঠবে, ঠিক কিনা বলেন? একটু উপরের দিকে ওঠার পর এই চামড়াটা যদি টেনে পুরো শরীর থেকে খসে তোলা হয়, যতটা না কষ্ট হবে, নাফরমান বেঈমান মুনাফিকের মৃত্যুটা এর চাইতেও বেশি কষ্টকর হবে। নাউজুবিল্লাহ পড়ে। আমরা কি এরকম মৃত্যু চাই? আহা, মানুষ কোথায় গিয়ে বসে আছে, এই মৃত্যুর, তাদের একদিন যে মৃত্যু হবে, মানুষ এই বিষয়টা ভাবেই না। আছে না নাই? মায়ার বাঁধন চিরতরে হবে রে নিশেষ, দুদিন পরে মুছে যাবে মায়ার যত রেশ, ঠিক কিনা বলেন? মায়ার বাঁধন চিরতরে হবে রে নিশেষ, দুদিন পরে মুছে যাবে মায়ার যত রেশ, পরে রবে দেহ খাঁচা, পরে রবে দেহ খাঁচা, যেন বালুর চর, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, অচিন পাখি পাখিরে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জাহানির তুই যাবি চলে এ বুক খালি করে, ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা সবই পর, অচিন পাখি পাখিরে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবি পর। আল্লাহু আকবার বলেন। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, সবাইকে যেতে হবে। ভাই আপনি মানেন আর না মানেন, কেউ থাকতে পারবে না। তারপর বলতেছিলাম যে নাফরমানের মৃত্যুটা হবে এভাবে। তারপরে পরের স্টেপে আসতেছি। এবার আসেন ইমানদারের মৃত্যুতে। সুবহানাল্লাহ পড়ে। ইমানদারের মৃত্যুটা কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে অর্ডার দিয়ে বলবেন, ও মালাকুল মাউত ফেরেশতা, যাও 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 যাও,
এই ইমানদারকে নিয়ে আসো, এ আমার বন্ধুকে, এই আমার বান্দাটাকে নিয়ে আসো, এই আল্লাহর বান্দাকে আমি পুরস্কৃত করব। সুবহানাল্লাহ পড়ে, তাকে আমি পুরস্কার দেব। কেননা এই বান্দা দুনিয়ার জমিনে অনেক কষ্ট করেছে, ঠিক কিনা বলেন? এই শীতের সময়, এত কনকনে শীতের মধ্যেও এই আল্লাহর বান্দা মুয়াজ্জিনের আজান শোনার পরেও কোনোদিনও ফজরের নামাজ মিস করে নাই। সুবহানাল্লাহ পড়ে, আছে না নাই? অনেকে আছে এই শীতের কারণে মসজিদে ফজর নামাজ পড়তে আসে না, আছে না নাই? ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এই জন্য মালাকুল মাউত ফেরেশতাকে বললেন, ও মালাকুল মাউত, তুমি যাও গিয়ে ওই আল্লাহর বান্দাকে নিয়ে আসো, নিয়ে আসো। তখন মালাকুল মাউত সহ তিনি আরো 500 ফেরেশতা নয়, রহমতের ফেরেশতা নিয়ে ওই আল্লাহর বান্দা ইমানদারকে নিয়ে যাওয়ার জন্য আসে। আর প্রতিটা ফেরেশতার গায়ের মধ্যে থাকে জান্নাতি পোশাক পরেন। সুবহানাল্লাহ। প্রতিটা ফেরেশতা 500 ফেরেশতা, 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ফুলদানি রয়েছে। আর প্রতিটা ফেরেশতার 500 ফুলদানির মধ্যে ভিন্ন ভিন্ন ফুল রয়েছে। আর প্রতিটা ফুলের ভিন্ন ভিন্ন সুঘ্রাণ রয়েছে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 500 ফেরেশতা, 500 ফেরেশতার কাছে 500 ফুলদানি, প্রতিটা ফুলদানির মধ্যে ভিন্ন ভিন্ন ফুল, আর প্রতিটা ভিন্ন ভিন্ন ফুলের ভিন্ন ভিন্ন গ্রাম। সুবহানাল্লাহ পড়ে। তাদের হাতে থাকে রায়হানের ফুলদানি, জান্নাতের ফুলদানি। এই ফুলদানিগুলা নিয়ে ইমানদার ব্যক্তির কাছে ওই আল্লাহর ফেরেশতারা চলে আসে তার রূহটা নেয়ার জন্য। এই ফেরেশতারকে দেখার পর ওই ফেরেশতারা চতুর্দিকে ঘিরান দিয়ে ওই ইমানদারের চতুর্দিকে বসে যায়। আর আসার পর তখন ফেরেশতারা বলতে থাকে, ওই আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তি, তুমি ভয় পাবে না, কষ্ট পাবে না। সারা জীবন কষ্ট করেছ, এখন আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। দুনিয়াতেও তোমার বন্ধু হব, আখিরাতেও তোমার বন্ধু হবে, কাজেই তুমি কোনো টেনশন করবা না। পড়েন সুবহানাল্লাহ। যার জন্য কিছু আল্লাহর বান্দা দেখবেন মৃত্যুবরণ করার সময় কেমন যেন মুচকি হেসে দেয়। সুবহানাল্লাহ পড়েন, আছে না নাই? তাদের মৃত্যুটা কত সুন্দরভাবে হয়। এই ফেরেশতাগুলিকে দেখার পর ওই আল্লাহর বান্দা ছটফট করতে থাকে, খুশিতে আনন্দে চিত্তে সে বলতে থাকে, তাড়াতাড়ি নিয়ে যাও, দুনিয়ার ভাল লাগে না। সুবহানাল্লাহ পড়ে। ওইদিকে নাফরমান, সে চায় না দুনিয়া থেকে সে বিদায় নিতে, কারণ দুনিয়ার মধ্যে সে রঙ্গমঞ্চে ছিল, মন চায় জিন্দেগি চলতে পারতো। এই মৃত্যুর মধ্যেই তার আযাব গ্রেফতার শুরু হবে, ঠিক কিনা বলেন? ওইদিকে ইমানদার ব্যক্তি সে খুশির মতো, বাচ্চারা যেরকম পানি দেখলে কখন নামবে আর কখন খেলবে আত্মহারা হয়ে যায়, ঠিক ইমানদার ব্যক্তি, যে ইমানদার বান্দা জান্নাতি ব্যক্তি মুমিন ব্যক্তি, এই ফেরেশতাদেরকে দেখার পর আত্মহারা হয়ে যাবে, কখন তাকে নিয়ে যাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ পড়ে। তখন ফেরেশতারা বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তখন বলতে থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে আমাদের আল্লাহ এক, রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, অতঃপর যারা আল্লাহ এক এই কথার উপর অবিচল ছিল, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল, তারা বলেছিল নিশ্চয় আল্লাহ এক, এবং এই আল্লাহর কথাগুলি মেনে মেনে তারা দুনিয়াতে চলেছিল। আজকে তাদের জন্য আমরা এসেছি। ফেরেশতারা তখন বলতে থাকবে যে তোমার কোনো ভয় নেই, দুনিয়াতেও তোমার বন্ধু হিসেবে আমরা ছিলাম, আখিরাতেও, কবরেও, ফুলসিরাতেও, মিজানে এই রহমতের ফেরেশতারা জান্নাত পর্যন্ত তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ পড়ে। এবং তোমাদেরকে জান্নাতের মধ্যে আমরা দাখিল করে দিব, যে জান্নাতের মধ্যে তোমরা যেটা চাও সেটাই পাবে, যেটাই খেতে মন চায় সেটাই খেতে পারবে, যেটাই করতে মন চায় তোমরা সেটাই করতে পারবে। অতএব তোমাদের কোনো ভয় নেই। আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার সামনে আজকে আমরা হাজির হয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই কথাগুলি তাকে বলতে থাকবে, কাকে? ইমানদারকে নাকি নাফরমানকে? নামাজি ব্যক্তিকে নাকি বেনামাজিকে? একটা গরু আপনার মসজিদের মধ্যে ঢুকে গেছে, এখন ইমাম সাহেব মানুষ দেখতেছে গরুটা মসজিদের মধ্যে ঢুকে গেছে, এখন এটারে হুস করতেছে, যায় না। তো যাই হোক, ইমাম সাহেব তাড়ানোর জন্য লাড়ে দিয়ে না একটা ফিডা দিছে। এখন এই গরুর মালিক এসে বলতেছে, তুমি গরুটার মাল্লা কেন? বোবা জিনিস, বোঝে না, আমার দেখছো না কোনোদিন মসজিদে আইতে। নাউজুবিল্লাহ। অতএব গরু ভুলে মসজিদে ঢুকে গেল,
এই আল্লাহর বান্দা মানুষ, যে মানুষের উপর আল্লাহ তাআলা নামাজকে কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। গরুর চাইতে ওই মানুষটা খারাপ, ঠিক কিনা বলেন? গরু তো ভুলেও মসজিদে ঢুকছে, কিন্তু আল্লাহর বান্দা কয় আমার জীবনে দেখছেন মসজিদে ঢুকতে, কর নাউজুবিল্লাহ। এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক, করে না আমিন। আরো জোরে বলেন আমিন। তো বলতেছিলাম, ফেরেশতারা ইমানদার ব্যক্তিকে বলতে থাকবে, ও আল্লাহর বান্দা ইমানদার, তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি আমরা, অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা এসেছি, তোমার কোনো ভয় নেই। এই কথা বলে তার মৃত্যুটা এমন ভাবে নেয়, মুফাসসিরিনে কেরাম বলেন বাচ্চা যখন মায়ের স্তন থেকে দুধ খেতে খেতে কখন যেন ঘুমিয়ে যায় বলতে পারে না, সুবহানাল্লাহ পড়েন, বলে এর চাইতেও আরামে ইমানদারের মৃত্যুটা আল্লাহ তাআলা ঘটিয়ে থাকেন, সুবহানাল্লাহ পড়েন। আমরা কি ইমানের মৃত্যু চাই নাকি নাফরমানের মৃত্যু চাই? ইমানদার হয়ে মরতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে না আমিন। আরো জোরে বলে না আমিন। এইগুলো মৃত্যু। আরো অনেক আযাব আছে, ওইদিকে যদি বলতে যাই তাহলে 12টা বেজে যাবে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখন মৃত্যু শেষ, এখন মানুষ যাবে কোথায়? মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? আপনার মনে বোঝেন না, কোথায় যায়? কবরে যায়। এই মৃত্যুর পর আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই শুনেছেন, ঠিক কিনা বলেন? যিনি ছিল আশারায়ে মুবাশশারা, অর্থ জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে একজন, সুবহানাল্লাহ পড়েন। আশারায়ে মুবাশশারা মানে কি বুঝেননি? মানে যাদেরকে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা জান্নাতের কি দিয়েছেন? সার্টিফিকেট দিয়েছেন, যে তোমরা দুনিয়াতেই থাকতে তোমরা জান্নাতে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কান্না করতেন যে তিনার দাড়িগুলো পানিতে ভিজে যেতেন। তখন আর অন্যান্য সাহাবীরা বলতে লাগলো, হে ওমর, হে ওসমান গনি, আপনাকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ আপনাকে দিয়ে দিয়েছে, কাজে আপনি এত কান্না করেন কেন কবর দেখলে? অন্য কোনো বিষয়ে আপনি এত কান্না করেন না, কবর দেখলে আপনি এত কান্না করেন কেন? তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে কবর হচ্ছে এমন একটা ঘর, কবরের ফিতনা থেকে যদি কোনো আল্লাহর বান্দা বেঁচে যায় তাহলে সে প্রতিটা স্টেপ থেকে বেঁচে যাবে। হাসর, নাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাতের পর বলে মিজানের পাল্লা, প্রতিটা স্টেপ থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেবেন, সুবহানাল্লাহ পড়েন। আর যদি কোনো আল্লাহর বান্দা এই কবরের মধ্যে আটকায় যায়, কবরের মধ্যে যদি বিপদে পড়ে যায়, এই স্টেপ থেকে যদি পার না হতে পারে তাহলে সে কোনো স্টেপ থেকে পার হতে পারবে না, পড়েন নাউজুবিল্লাহ। অতএব আমি কবর দেখলে এই জন্য কান্না করি, কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবরটার থেকে আমি পানা চাই, তোমরাও সবসময় পানা চাও, সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একই অবস্থা, তিনি কবর দেখলে বসে পড়তেন আর কান্না করতেন। তখন তিনি বললেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, তোমরা কবরের ফিতনা থেকে, মৃত্যুর ফিতনা থেকে সবসময় আল্লাহর কাছে পানা চাও, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু দেখা যায় আমাদের ছেলেপোলেরা কবরের সামনে দিয়ে যাইতে হলে গানটা লাগাইয়া ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? এই গান লাগাইয়া এই কবর পাশে দিয়ে, এখন স্মার্টফোন বের হয়েছে, গান লাগাইয়া কবর পাশে দিয়া হাইটা যায়, আর হাতে হাঁটে ঠিক, হাতার শৈলের চাইতে হাতটা বেশি লড়ে, নাউজুবিল্লাহ পড়েন। আছে না নাই? আর এখন তো সিস্টেম অন্য হয়ে গেছে, এখন কবর পাশে দিয়ে গেলে আগের মতো আর স্পিকারের মধ্যে গান বাজে না, এখন গান বাজে ডাইরেক্ট কানও, নাউজুবিল্লাহ কোন ইয়ারফোন, তারপরে ইয়ারপোর্ট, হেডফোন। আছে না নাই? কি কবরের পাশেটা যাইতেছে নাকি মসজিদের পাশে যাইতেছে কোনো খোঁজ খবর নাই, কানের মধ্যে একটা ভরে রাখছে, বাস শুনতেছে, কোন নাউজুবিল্লাহ। একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা নাকি সামনের দিকে দুনিয়া পরিচালনা করবে, দেশ, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবীকে তারাই পরিচালনা করবে, পড়েন নাউজুবিল্লাহ। যার জন্য এই কিয়ামতের আলামতগুলি এখনই আমাদের মাঝে প্রকাশ পাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, কোথায় যেন ছিলাম, মনে আছে না আপনাদের? মনে আছে? আখিরাতের প্রথম ঘাঁটি কি? এই কবরের মধ্যে ছিলাম। এই তো আপনারা শ্রোতা, বলেছিলাম 10 জন হোক, তবে মনোযোগের সাথে আলোচনা শুনতে হবে। একজনও যদি আমার কথা শুনে একটি আমল করেন তাহলে এই মাহফিল শান্ত, সুবহানাল্লাহ পড়েন। 100 জন, 1000 জন থাকার দরকার নাই, হাজার হাজার মানুষ থাকার দরকার নাই। মাহফিলের সার্থকতা কোথায়? যদি যে আমলটা হযরত বলে, হুজুর বয়ান করে, এটা শোনার পর যদি একজন মানুষও আমল করে তাহলে লক্ষ টাকার মাহফিল সফল, সুবহানাল্লাহ পড়েন। আর আপনি
বিশাল বড় একজন বক্তাকে আনলেন, সার রাত্র বয়ান করলো বা যতক্ষণে বয়ান করলো, বিশাল সুন্দর সুন্দর বয়ান করলো, কিন্তু আপনি আমল করলেন না। লক্ষ লক্ষ মানুষ হলেও এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে নাকি আপনারা রাগ করলেন? যেটা বাস্তব সেটা বলতেই হবে। তো বলতেছিলাম, এই কবরের মধ্যে যখন নাফরমানকে রাখা হবে, নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হবে, তখন ওই নাফরমান কবরের মধ্যে যাওয়ার পর মানুষগুলি যখন তাকে রেখে চলে আসবে, কিছুক্ষণ 40 কাইক যাওয়ার পর তখন আল্লাহর পক্ষ থেকে কয়েকজন ফেরেশতা আসবে, এসে তখন ওই আল্লাহর বান্দাকে শোয়া থেকে তাকে উঠাবেন, বসাবেন। বসানোর পর তাকে কয়েকটি প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব মাশাআল্লাহ দিলে আমার মনে হয় না আর কেউ বাকি আছে জানে, ঠিক কিনা বলেন? অনেক মানুষে মনে করে এই প্রশ্নের জবাব বেশি খারাপ, ওই কবরের মধ্যে যাই ঠুসটাস করে দেবো। কোন নাউজুবিল্লাহ আছে না নাই? মানে বিষয়টা কি এত সোজা? আপনি শিক্ষা গেলেন পরীক্ষার মতো। তারপরে আমি আজকে এখানে আসার আগে যে বয়ানগুলো মোটামুটি রিহার্সাল দিয়েছি আপনাদের সামনে পেশ করে দিতেছি, বিষয়টা কি এমন নাকি? আল্লাহু আকবার বলতেন না? এই প্রতিটা বিষয়, প্রতিটা প্রশ্নের উত্তর হবে তার জীবনের সাথে ফিট করা। সুবহানাল্লাহ পড়ে সে যদি এই মোতাবেক চলে থাকে, তাহলে সে বলতে পারবে যে মার রব্বুকা, বলবে তোমার রবকে, যখন সে বলবে রব্বি আল্লাহ, রব হচ্ছে আমার আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি? সে যদি দিনের উপরে চলে থাকে তখন বলবে মা দিনিয়াল ইসলাম। তারপর বলবে মান হাদার রসুল, এই ব্যক্তিকে রাসূলকে তোমরা চিনো? সে যদি রাসূলের সুন্নতগুলি মেনে থাকে, দাড়ি রেখে থাকে, পাঞ্জাবি, তারপরে রাসূলের সুন্নত আছে না নাই? আর আমাদের দেশে তো মিডা সুন্নত মানে খাওয়ার পর মিষ্টি খাওয়া সুন্নত আছে না নাই? শুধু এই সুন্নতটাই মানে, আর কত বড় বড় কঠিন কঠিন সুন্নত আছে না নাই? ওইগুলা জীবনেও মানে না। কোন নাউজুবিল্লাহ। আমরা সুবিধাবাদী মুসলমান, যেটা মানতে ভালো লাগে সেটাই মানি, সেটার পক্ষে হাদিস বলি, আবার শুনতেও ভালো লাগে, আমল করতে ভালো লাগে। যেটা মানি না এই সম্পর্কে যদি ওয়াজ করে এই হুজুরটা ভালো না, কোন নাউজুবিল্লাহ। আর ইমাম সাহেব যদি কয়, মনে হয় ইমাম সাহেবরা ফালটাইতে হবে, কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এখন আলেমরাও আলেম হয়ে ইমাম সাহেব হয়ে ক্ষতি হয়ে আছে বিপদ। এদিক দিয়ে সুদখোর, এদিক দিয়ে ঘুষখোর, তারপরে এদিক দিয়ে হচ্ছে বেনামাজি। এখন ইমাম সাহেব জুমার দিন যেটাই বয়ান করুক, কারণ কারো উপরে তো ফরবো, ঠিক কিনা বলেন? তো এখন ইমাম যে সুদ খায়, সুদের বয়ান করার পরে সে বলতেছে হুজুর কেমনে জানলো যে আমি সুদ খাই? আমি তো বলার পর জুমার পর যায় বলতেছে যে হুজুর আপনি আজকে সুদ নিয়ে আলোচনা করেন, আমি যে খাই এটা করতে জানলেন? আরে আপনি যে খান এটা আমি জানি না, কত আপনি বারবার আমার দিকে তাকাইছেন, আমি দেখছি। কোন নাউজুবিল্লাহ। এখন কি ইমাম সাহেব বয়ান করলে কি চোখ বন্ধ করে বয়ান করবে নাকি? আহা, যেই কোনো বিষয়ে বয়ান করুক, সব ধরনের এই গুনাহগার, এই সব ধরনের দোষী মানুষ আমাদের মধ্যে আছে না নাই? কারো না কারো উপরে তো পড়বে। এই কারণে এখন ইমাম সাহেব ইমাম হয়েও বিপদের মধ্যে আছে। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক বলেন আমিন। তো বলতেছিলাম, এই কবরের মধ্যে যাওয়ার পর যখন নাফরমানকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তখন নাফরমান বলবে লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আবার যখন বলবে ওমা দিনুকা, তোমার দিন কি? সে সারা জীবন দিনের উপর চলে নাই, মন গড়াভাবে চলছে। কোন নাউজুবিল্লাহ। নামাজের কথা বললে কেউ যদি বলে, মনে করেন তাবলিগেতে আসছে, একটা মাহফিলেতে আসছে, কিছুদিন আল্লাহর পথে ছিল, এখন আইসা যদি দাওয়াত দেয় যে ভাই চলেন নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে যাই, তখন কেউ বলতে একটা নামাজ হয়েছে। কোন নাউজুবিল্লাহ। দেখছি কয়েকদিন আগে কি করছ, এখন মাশাআল্লাহ দিল নামাজ হয়ে গেছ, বেড়া দিন নাই রাত নেই, সবসময় খালি নামাজের জন্য ডাকস, দেখছি তুই হারা জীবন কি করছ। এই যে একটা তিরস্কার অপবাদ দিয়া তাকে ভাগাই দিল, এই ধরনের বাটপার, তারপরে মুনাফিক মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? সে যে বলল যে ভাই চলেন নামাজ পড়তে যাই, এটা কি ভালো কথা না খারাপ কথা? আল্লাহ তাআলা বলে তার চাইতে ভালো কথা আর কি হতে পারে, যে নাকি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ পড়ে। তারপর যখন তাকে প্রশ্ন করা হবে, যে নাফরমানকে যখন প্রশ্ন করা হবে, এই 3টা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। সে বলবে লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, হায় হায় আমি কিছু জানি না। এই কথা বলার পর ফেরেশতারা বুঝে যাবে। তখন ফেরেশতারা কি করবে শুনেন, ভালো করে শুনেন। তখন ফেরেশতারা একটা জান্নাতের চিত্র তার সামনে দেখাবে। সুবহানাল্লাহ পড়েন। একটা জান্নাতের চিত্র তার সামনে দেখাবে। কেন দেখাবে? একটু পরে তাকে জাহান্নামের মধ্যে দিবে, তার জ্বালাটা আরো বাড়ায় দেওয়ার লাগে। পড়েন নাউজুবিল্লাহ। আছে না নাই? তখন তাকে জান্নাতের চিত্রটা দেখানো হবে, যে জান্নাতের মধ্যে জান্নাতি মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে, কেউ খাইতেছে, কেউ আনন্দ করতেছে, কেউ ঘুমাইতেছে। জান্নাতের নাজ নিয়ামতগুলা ওই
চিত্রটার মধ্যে দেখা যাবে। ওই জাহান্নামী বান্দা এটা দেখার পর ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে আর আত্মহারা হয়ে যাবে কখন সে জান্নাতের মধ্যে ঢুকবে। কিছুক্ষণ দেখানোর পর হঠাৎ করে তার সামনে থেকে এই জান্নাতের চিত্রটা সরিয়ে ফেলা হবে। তখন সে বলবে আমার সামনে থেকে এটা কেন সরালে? তখন ওই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও নাফরমান, দুনিয়াতে তুই নাফরমানি করেছিস, আল্লাহর হুকুমগুলি মানুষ নাই, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা তোর কারণে তোর জন্য রেখেছিল, কিন্তু তুই নাফরমানি করার কারণে এই জান্নাতটাকে তুই হারিয়েছিস। পড়েন নাউজুবিল্লাহ। এটা দেখার পর তার জ্বালাটা আরো বেড়ে যাবে। সে বুঝতে পারবে, হায় সারা জীবন কি করলাম, সারা জীবন কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, হুজুরদের কথাগুলি শুনলাম, কেন আমল করলাম না, জুমার মসজিদে বয়ান শুনতাম, কেন আমল করলাম না, উজির বন্ধের বাড়ির উপলক্ষে হুজুর কথাগুলি বলেছিল, কেন আমল করলাম না। এই বিষয়গুলি বলে বলে সে আফসোস করতে থাকবে। তারপরেই তাকে কবরের মধ্যে একটা জাহান্নামের গর্ত খুঁড়ে দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হাদিসটি বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারোর জন্য হয়ে যাবে কবরটা একটা জান্নাতের বাগান, আর কারোর জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। পড়েন নাউজুবিল্লাহ। এই কথা কি সবার বিশ্বাস হয়? বিশ্বাস হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা সব সময় কবরের আযাব থেকে, মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে সব সময় পানা চাও। কেননা এই কবর হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর জায়গা। এই কবরের মধ্যে যে আটকে যাবে সে সব জায়গার মধ্যে আটকে যাবে। তখনই তার সামনে থেকে জান্নাতের চিত্রটাকে সরিয়ে ফেলা হবে। সরিয়ে ফেলার পর ওই আল্লাহর বান্দার কবরের বাম পাশ দিয়ে জাহান্নাম থেকে একটি জানালা খুলে দেওয়া হবে। জাহান্নাম থেকে একটি জানালা খুলে দেওয়ার পর ওই ফেরেশতারা চলে যাবে। আপনার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামের থেকে ওই আযাবের তাপগুলি, আগুনের তাপগুলি তার কবরের মধ্যে আসতে থাকবে। এই আযাব চলবে কতক্ষণ? এই আযাব চলবে কতক্ষণ? কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। এই আযাবটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জন্য রাসূল বললেন, কবরটাই হবে কারোর জন্য জান্নাত, আর এই কবরটাই হবে কারোর জন্য জাহান্নাম। আল্লাহ আপনি আমাদের কবরটাকে জান্নাতের একটি টুকরো বানায় দিয়েন। পড়েন আমিন। এবং আমাদের পিতামাতা ময়মুরব্বী যারা এই কবরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দিক। পড়েন আমিন। এই মুহূর্তেও কবরের মধ্যে আযাব আছে না নাই? আহা, শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া প্রতিটা প্রাণী কবর আযাব দেখতে পায়। সুবহানাল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি কবর আযাবকে দেখতে পাই। রাসূল আর আমরা কি সাধারণ মানুষ কি এক নাকি? আবার এটা মনে করে না যে মানুষটা দেখতে পায় না, তো রাসূল তো মানুষ। রাসূল মানুষ, কিন্তু আমাদের মতো নরমাল মানুষ না। সুবহানাল্লাহ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি কবর আযাবকে দেখতে পেতেন। তিনি আল্লাহকে বলতেন যে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে আমার মনে চায় আল্লাহকে বলি, আল্লাহ যেন কবর আযাব দেখায় দেয় মানুষদেরকে যেন আল্লাহ তাআলা কবর আযাব দেখায় দেয়। আমার মনে চায় আমি আল্লাহকে এটা বলি। শুধুমাত্র এই কারণে বলি না, কেননা তোমরা যদি কবর আযাব দেখো, কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হয়, এটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় তাহলে তোমরা ভয়ে কবরের মধ্যে রাখবা না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা কেউ কবরের মধ্যে লাশকে রাখবা না, কেননা কবর আযাব বড় ভয়ঙ্কর। তোমরা কেউ এই মৃত মানুষকে আর তোমরা দাফন করবা না, কাফন করবা না। যার জন্য আমি আল্লাহকে বলি না যে আল্লাহ আপনি কবর আযাবটা দেখায় দেন। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল কবর আযাব বড় ভয়ঙ্কর। কবর আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এই গেল নাফরমানের কবর। আরো বিস্তারিত বলতে গেলে বহুত ঘটনা, সেদিকে যাচ্ছি না। প্রায় 11টার উপরে বেজে গেছে। আর এইদিকে যখন মুমিন ইমানদারকে কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে মুমিনকে যখন রেখে 40 কায়িক চলে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা এসে তাকে বসায়। বসানোর পর বলে, মার রব্বুকা, তোমার রবকে? সে টাস টাস করে উত্তর দিয়ে দেয়, আমার মাই রব্বি আল্লাহ, আল্লাহ হচ্ছে আমার রব। সুবহানাল্লাহ পড়েন। সঙ্গে সঙ্গে সে বলে দেয়। তারপরে বলে, ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? সে বলে আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে বলে, মান হাদার রাসূল, এই ব্যক্তিকে চিনো নাকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলে, তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর, দু জাহানের উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হতে চাই নাকি নাফরমান হতে চাই? যদি মুমিন হতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে চাই, তাহলে রাসূলের সুন্নতগুলি মানার দরকার আছে না নাই? ভাই দেখেন,
যেটা বাস্তবতা, যেটা ঘটবে সেটা নিয়ে ওয়াজ করতেছি। ইচ্ছা করলে আমি এখন গল্প কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিতে পারতাম, সুন্দর সুন্দর মজার ঘটনা বললে পারতাম, কিন্তু যেহেতু কবরবাসীর উদ্যোগে, কবরবাসীর মাগফিরাতের কামনার্থে মাহফিল, অতএব আমি চেষ্টা করতেছি আমাদেরকে, এই বাচ্চারা খবরদার কেউ আওয়াজ করবে না, তাবারুক সকলকে দিবে, তাবারুক ছাড়া কেউ যাইবে না, অতএব একটু আওয়াজ করবে না। খুব খেয়াল করে শোনো যে মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, সে টাস টাস করে এই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। যখন এই প্রশ্নের উত্তরগুলি সে দিয়ে দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা কবরের ডান পাশ দিয়ে কবর থেকে, জান্নাত থেকে একটি দরজা জানালা খুলে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এই দরজা জানালা খুলে দেওয়ার পর এই আল্লাহর বান্দার কবরের মধ্যে জান্নাত থেকে হাওয়াগুলি, জান্নাতের সুবাসগুলি এই কবরের মধ্যে আসতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। তখন বলে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ পড়েন। এই কিয়ামত পর্যন্ত হাওয়াগুলি আসতে থাকবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন শোনেন। রাসূল বলেছেন, ওই ইমানদার ব্যক্তি যখন কবরের মধ্যে থাকবে, তার দৃষ্টির সীমানা পর্যন্ত যতটুকু যায় ততটুকু তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ আপনি যত দূর দেখতেছেন ততটুকু আপনার কবরটাকে বৃদ্ধি করে দেওয়া হবে, অর্থাৎ কবরটা হয়ে যাবে আপনার জন্য একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন। আর ওইদিকে নাফরমান বান্দা যখন এই প্রশ্নগুলির জবাব দিতে পারবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার ফেরেশতারা এই কবরটাকে তোমরা ছোট করে দাও, সংকীর্ণ করে দাও। এই কথা বলার পর দুই পাশের মাটিগুলো এমন জোরে চাপ দিবে, ওই আল্লাহর বান্দার নাফরমানের পাজরের হাড়গুলি টাস টাস করে ভেঙে একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা যে জান্নাতে হবে তাকে কবরের ডান পাশ দিয়ে জান্নাত থেকে দরজাটা খুলে দেওয়া হবে, আর যে জাহান্নামী হবে তাকে বাম দিক থেকে জাহান্নাম থেকে দরজা খুলে দেওয়া হবে। এই তাদের আযাব কবরের মধ্যে চলতে থাকবে, আর জান্নাতের সুবাস জান্নাতের কবরের মধ্যে চলতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। এই গেল মৃত্যু পর্যন্ত। আর অনেক হাদিস রয়েছে, সেদিকে যাচ্ছি না। তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন এই কবরের জগৎ শেষ হয়ে যাবে, প্রতিটা মানুষকে কবরের মধ্যে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কবর বলতে কি বুঝেন? আমরা মনে করি যে মানুষটাকে দাফন করার পর, কাফন করার পর তাকে যে দাফন করলো, এখানে মাটির মধ্যে পুতলো, এটাকে মনে করি আমরা কবর। ঠিক কিনা ভাই? এটা আমরা মনে করি, কিন্তু এই কথাটা সঠিক নয়। যাকে আগুনে পুড়ে গেল, ছাই হয়ে গেল, তার কবর কোথায়? সুবহানাল্লাহ পড়ে। যাকে ভাগে খেয়ে ফেললো, তার কবর কোথায়? আছে? তার কবর নাই। যে পানিতে পড়ে মারা গেল, লাশটা খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? তার কবর কোথায়? কবর আছে না? তার কবর নাই। তবে মুফাসসিরে কেরাম একটা কথা বলেছে, বেশি সংখ্যক মানুষকে কবরের মধ্যে রাখা হয়। ঠিক কিনা? এই জন্য এই জায়গাটাকে কবর বলা হয়, কিন্তু মূলত এটা হচ্ছে আলমে বরজাখের জগৎ। এই জগৎটার মধ্যে সকলকে থাকতে হবে। যে একদম কিয়ামতের পূর্বে মারা যাবে, কিয়ামতের দিন মারা যাবে, সেও 50,000 বছর অন্তত পক্ষে কবরের মধ্যে থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে। প্রতিটা মানুষকেই কবরের মধ্যে যেতে হবে। অতএব কবর ছাড়া কেউ কিয়ামতের ময়দানে সরাসরি উপস্থিত হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কবরটার মধ্যে প্রতিদিন কবর সে মানুষকে ডাকে, উম্মতকে ডাকে যে হে বান্দা, তুমি মনে করতেছো তুমি আমার মধ্যে আসবা, তুমি মনে করতেছো তুমি টাকা পয়সাওয়ালা, কিন্তু আমি টাকা পয়সা চিনি না, আমি ধন দৌলত চিনি না, কার কতটুকু শক্তি আছে, জনবল আছে, পাওয়ার আছে, নেতাগিরি আছে, আমি কবর এগুলা কিছু দেখি না। আমি দেখি কার ঈমান আছে, কার আমল আছে। সুবহানাল্লাহ পড়ে। এই কবর আপনাদের পাশে। হ্যাঁ, কোন পাশে কবরটা হুজুর? এই পাশে। হ্যাঁ, আজকে এখানে বসে শুনতেছেন কথাগুলি, যদি আমল করেন, একটু ওই দিকে গেলে এই আমলগুলি আপনার কাজে আসবে। সুবহানাল্লাহ পড়ে। দেখেন, আপনাদের এই ওয়াজ থেকে কবরটা কাছে, যদি মানেন কাছে থাকতে পারবেন, আর বাড়িতে গিয়ে গুনাহ করবেন অন্য জায়গা, গুনাহটা দূরে। সুবহানাল্লাহ পড়ে। তো বলতেছিলাম, এই কবরের জগৎ যখন মানুষের শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার প্রতিটা মানুষকে ওই কবর থেকে তুলবেন। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে আয়াত করে বললেন। শেষ করে দেব নাকি বলবো নাকি শেষ করে দেব? তখন এই প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা আবার উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন, কবরের পরেই হচ্ছে কিয়ামত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরো পৃথিবীকে যখন প্রকম্পিত করা হবে, অর্থাৎ পুরো পৃথিবীটাকে যখন ভূমিকম্প দিয়ে কাঁপিয়ে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের কথা বললেন। মাঝে মধ্যে আমাদের দেশে ভূমিকম্প আসে না নাই?
এই যে ভূমিকম্প, এটা কি পুরো পৃথিবীতে হয় নাকি মানে কয়েকটা দেশে হয়? যেখানে হয় সেখানে হয়, পুরো পৃথিবীতে এক নাগারে হয় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা এমন একটা ভূমিকম্পের জন্য অপেক্ষা করো যেদিন পুরো পৃথিবীটাকে, গোটা পৃথিবীকে একটা ভূমিকম্পে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়ে। বিষয়টাকে আপনি নর্মাল মনে করতেছেন? এই ভূমিকম্প, এমন একটা ভূমিকম্প আল্লাহ তাআলা দিবেন। রব্বুল আলামিন সূরা হাজের 1 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বললেন, হে মানব সকল, ভয় করো সে আল্লাহকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দিবেন, এমন একটা ভূমিকম্প, এটা যেমন তেমন কোনো ভূমিকম্প নয়। এই ভূমিকম্পটা হবে এমন একটা ভূমিকম্প যে আল্লাহ তাআলা পুরো পৃথিবীটাকে একটা কাঁপুনি দিয়ে পুরো পৃথিবীটাকে কাঁপিয়ে তুলবেন। সুবহানাল্লাহ পড়ে। ওই দিনটাকে ভয় করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যখন পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলা হবে, তারপর পুরো পৃথিবী, পুরো জমিনটা, তার মধ্যে যা কিছু লুকায়িত আছে সব কিছুকে এই পৃথিবী তার থেকে ভূমি করে বের করে দেবে। সুবহানাল্লাহ পড়ে। খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন, সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলি বললেন। অর্থাৎ আমরা যা কিছু দেখতে পাই না দেখতে পাই, এই জমিনের মধ্যে লুকায়িত অনেক জিনিস আছে না নাই? এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা তখন এই কাঁপুনির সাথে সাথে জমিন তার ভিতরে স্বর্ণের খনি আছে না নাই ভাই? কয়েকদিন পর আমরা শুনি যে তেলের খনি পাওয়া যায়, রূপার খনি, তামার খনি, লোহার খনি মাটির ভিতরে আছে না নাই? এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা শুধু মনে করি কোরআনের মধ্যে শুধু কি আছে, সুন্নত আছে, ফরজ আছে, নামাজ রোজা আছে, তারপরে অনেক কিছু হয়তো নাই, এটা অনেকে মনে করে, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো বিষয় নাই, দুনিয়ার এমন কোনো বিষয় নাই যে বিষয়টাকে আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করি নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসকে আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, যে জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে সব কিছুকে বের করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওয়া আখরাজ ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পুরো পৃথিবী যখন কেঁপে উঠবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তখন তার থেকে সবকিছুকে বের করে দিবে, স্বর্ণগুলাকে, রূপগুলাকে, তামার খনিকে, লোহার খনিকে, গ্যাসের খনিকে, আছে না নাই? সব কিছুকে বের করে দিবে। এগুলি তখন জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। খনি তখন দেখে বলবে, হায় দুনিয়ার জমিনে আমি মানুষকে অর্থ সম্পদের জন্য, টাকার জন্য খুন করেছিলাম, এই সম্পদের জন্য, এই স্বর্ণের জন্য, রূপার জন্য, মালামালের জন্য আমি মানুষকে খুন করেছিলাম। অথচ আজকে এখানে এত স্বর্ণ পড়ে আছে, এগুলাকে কেউ ধরেও না। সুবহানাল্লাহ পড়ে। খুনি এই মালামালগুলো দেখে বলতে থাকবে, হায় আফসোস। চোর বলতে থাকবে, এই চুরি করার জন্য, স্বর্ণ টাকা পয়সা তো চুরি করে, ঠিক কিনা? নাকি বদনা চুরি করে? হ্যাঁ, বদনাও চুরি করে। নাউজুবিল্লাহ কোন? বদনাও চুরি করে। হ্যাঁ, তখন চোর বলবে, হায় রে, দুনিয়ার মধ্যে আমার হাত কেটেছিল। কোরআনের আইন হচ্ছে চুরি করলে হাত কেটে দেওয়া, ঠিক কিনা বলেন? সবাই জানে, কিন্তু বাংলাদেশে এই আইন আসেনি। এই আইন যদি হুজুরা চালু করতে যায়, জঙ্গিবাদ কোন? নাউজুবিল্লাহ। যারা জিহাদ করে, জিহাদের কথা কোরআনের মধ্যে আসে না নাই? এখন আমি জিহাদের বয়ান লই, মৃত্যুর কথা বাদ, জিহাদের চাপটা শুরু করবি, কইবে হুজুরে মনে অন্তত পক্ষে আর কিছু না, মনে হয় জামাত করে, কোন? নাউজুবিল্লাহ। আছে না নাই? তো বলতেছিলাম, চোর দেখে বলবে, হায় রে, দুনিয়ার জমিনে আমি চুরি করার কারণে, এই সম্পদ চুরি করার কারণে আমার হাতটা কেটে দিয়েছিল। এই সম্পদগুলি এখানে পড়ে আছে, কেউ ধরে না। পড়েন সুবহানাল্লাহ। এই সম্পদগুলি দুনিয়াতে যদি আমরা টাকা ধরেন, এই মোবাইলটা একটা সম্পদ, ঠিক কিনা? মোবাইলটার দাম 20,000 টাকা। মোবাইলটা বাদ দিলে টাকাগুলো আছে না, এই টাকাগুলি, সম্পদগুলি পড়ে থাকবে আর এরকম দুলতে থাকবে, নড়তে থাকবে। মুয়াজ্জিন কেরাম বললেন, এগুলো কাঁপাকাঁপি করতে থাকবে। কোনোভাবে যেন ওরা বলতে চাইতেছে যে সম্পদগুলো আমাকে নেও, আমাকে নেও। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু মানুষ কি ওই সময়, কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাবে, পুরো পৃথিবী বিল্ডিংগুলো ধসে, বাড়িতে যান, খরচ আছে না নাই? এই কারণে সম্পর্ক ছিন্ন করে দেয় অনেক ভাই, আছে না নাই? তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে, আয় আফসোস, এই টাকা পয়সার জন্য, ধন দৌলতের জন্য আমার ভাইকে খাওয়াতে হবে, আমার মাকে খাওয়াতে হবে, আমার চাচাদেরকে, জেঠাদেরকে, আমার ফুফুদেরকে খাওয়াতে হবে। ফুফুদের সম্পদ অনেক ভাই পুতুরে মেরে দেয়, আছে না নাই?
বায়াসের তো দিছে না, বায়াতে নিতেছে না, আমরা আমাদের দেবো কর নাউজুবিল্লাহ। আছে না নাই? এই একটা কথাই আপনাদের জন্য যথেষ্ট। তখন এই প্রতিটা মানুষ বলতে থাকবে, যে যেই রোগে আক্রান্ত, যে বলতে থাকবে আমি টাকা পয়সার জন্য আমার ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, আমার আপন বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম, অথচ এই ধন দৌলত টাকা পয়সা আজকে পড়ে আছে, কেউ ধরতে বসে না। সুবহানাল্লাহ পড়ে, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই প্রতিটা মানুষ যে যে রোগে আক্রান্ত, অর্থাৎ যে ছিল মনে করেন মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিত, অনেকে আছে ফকিরকে ফিরায় দেয়, কর নাউজুবিল্লাহ। আছে না নাই? ফকির যদি আসে বাড়ির মধ্যে ফিরাই দেয়, চাউল দেয় না, টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, আরো খারাপ আচরণ করে। অনেক আল্লাহর বান্দা আছে কয় মাফ করে দেন, নাউজুবিল্লাহ। মাফ কি সে কি আপনার, তার কাছে কি আপনি কোনো অপরাধ করছেন নাকি? বলবেন যে ঠিক আছে আসতে পারেন, বা অন্য কিছু বলে তাকে বিদায় দিবেন, বা অন্য ঘরে যান, এখন দিতে পারবো না, যেটাই হোক তাকে একটা সুন্দর বুঝ দিয়ে দিবেন, কিন্তু বলে মাফ করেন। এই প্রথাটা আসলো কোত্থেকে? এখানে মাফের কোনো বিষয় না, বলবেন যে আমি এখন দিতে পারবো না, আপনি অন্য ঘরে যান, বা যেই কোনো ভাবে হোক তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তখন ওই ফকিরকে যারা ফিরাই দিত, ঘরের মধ্যে সাইড আছে না নাই? আল্লাহ তাআলা বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর পথে 1 টাকা খরচ করে, আল্লাহ তাআলা দেয় কত? কত দেয়? 10। আল্লাহর পথে কেউ 1 খরচ করলে 10 দেয়। শুধু 10 না, 10 থেকে 70, 70 থেকে 700 পর্যন্ত দেওয়ার ক্ষমতা কার আছে? 700 নাকি এর পরেও দিতে পারবে? সুবহানাল্লাহ পড়েন। একদিন আপনার আমার কি কিছু ছিল? কিছুই ছিল না, যে আল্লাহ তাআলা সব কিছু দিল, আবার সব কিছুকে কেড়ে নেবেন তিনি কে? আল্লাহ। তো কাজেই আপনি ফকিরকে 5টা টাকা দিতে, 2টা টাকা দিতে, 1 মোট চাল দিতে আপনি এত কি প্রেমবানা করতেছেন, তাহলে বোঝা গেল তখন ওই মানুষগুলি কি করবে? আফসোস করবে, যে বলতে থাকবে হায় ফকিরকে ফিরাই দিতাম, ভাইকে দিতাম না, বোনকে দিতাম না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিতাম, মানুষের সাথে গাদ্দারি করতাম, হ্যাঁ, যে টাকা খাইয়া তার পক্ষে বলতাম ওই আল্লাহর বান্দা মাজলুম, তার কোনো দোষ নেই, তারপরে তার উপর দোষ চাপাই দিতাম। কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? তখন ওই মানুষগুলি বলতে থাকবে হায় আফসোস, দুনিয়ার জমিনে আমি এই কাজগুলি করতাম, অথচ এই ধন সম্পদ এখানে পড়ে আছে, কেউ ধরেও না। তখন এই ধন সম্পদগুলি নড়াচড়া করতে থাকবে, মানুষগুলি পাগল পাড়া হয়ে যাবে, কেউ ধন সম্পদ ধরবেও না, যার যার চিন্তায় সে মগ্ন হয়ে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তখন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবেন, অর্থাৎ জমিনের মধ্যে কোন জায়গায় গিয়ে, কোন স্থানে গিয়ে কোন গুনাহটি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনের জবান খুলে দিবেন। তখন জমিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। পড়েন নাউজুবিল্লাহ। কোন জায়গার মধ্যে গিয়ে, তারপরে কুমিল্লা কোন জায়গার মধ্যে গিয়ে কোন গুনাহটা করছেন, ঢাকা, তারপরে বিভিন্ন জায়গা যেখানে গেছেন, যে আযাব কাজটা করছেন, যে গুনাহটা করছেন, এই গুনাহটা ওই জমিন আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন যারা নাফরমান রয়েছে, বেঈমান মুনাফিক রয়েছে, গুনাহগার রয়েছে, তারা তখনও আল্লাহর সাথে মিথ্যা বলতে চাইবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবে এ বান্দা তুমি ওই জায়গার মধ্যে গিয়া ওই গুনাহটা করছো নি। তখন সে তখন মনে মনে বলবে আর যদি সত্য বলে যাই তাহলে তো ধরা পড়ে যাব, দেখি একটু মিথ্যা কথা বলে বাঁচা যায় কিনা। তখন বলবে না আল্লাহ আমি তো করি নাই। কোন নাউজুবিল্লাহ। বান্দা কত বড় চালাক, বিচারের ময়দানেও আল্লাহর সাথে সে বাটপারি করতে চাইবে। মানুষ বাটপার না, মানুষ
90% মানুষ বাটপার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ তার রবের প্রতি। নাউজুবিল্লাহ পড়েন। তখন মানুষ বলবে না না আল্লাহ আমি করি নাই, ওই গুনাহটা আমি করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে কষ্টেপ মেরে দেবে। সুবহানাল্লাহ পড়েন। তার মুখটাকে এরকম বন্ধ করে দিবে। তখন মুখটাকে বন্ধ করে দেওয়ার পর তখন তার পাগুলি সাক্ষী দিবে, তার হাতগুলি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। পড়েন সুবহানাল্লাহ। হাতের জবান যিনি খুলে দিবেন তিনি কে? পায়ের জবান যিনি খুলে দিবেন তিনি কে? আহা, মানুষ বাঁচার কোনো পথ থাকবে না। এই বিষয়গুলো দেখার পর সে আশ্চর্য হবে না, সে আতঙ্কে তারপর ভয় পাবে না, সে সবচেয়ে বেশি আতঙ্কে সবচেয়ে বেশি আশ্চর্য হবে এই বিষয়টা দেখে যে তার গায়ের চামড়াগুলি তখন তার বিরুদ্ধে কথা বলবে। নাউজুবিল্লাহ পড়ে। এই গায়ের চামড়াগুলি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন এই চামড়াগুলি বলতে থাকবে আল্লাহ, এই আল্লাহর বান্দা এই গুনাহগুলি করেছিল, এই পাপাচারগুলি করেছিল। তখন ওই আল্লাহর বান্দার কথা বলার কোন শক্তি থাকবে? কোনো নিজের কথা বলার শক্তি থাকবে না। তখন কথা বলবে আপনার আঙ্গুল, কথা বলবে আপনার চোখ। এই চক্ষু দিয়েছেন তিনি কে? অনেক মানুষের আছে চোখ নাই দুনিয়াতে, ভাই আছে না নাই? তখন আল্লাহ ডেকে বলবে ও বান্দা, দুনিয়াতে আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম আমি আল্লাহর নিয়ামতগুলি দেখার জন্য, তখন তুমি দুনিয়াতে আমি আল্লাহর নিয়ামত দেখো নাই, এই কোরআনকে খুলে খুলে দেখো নাই, কোরআনের হরফগুলি অক্ষরগুলি পড়ো নাই, অর্থগুলি পড়ো নাই। তুমি আমার চক্ষু দিয়ে, নিয়ামত চক্ষু দিয়ে তুমি দেখেছো বেগনা নারীদেরকে স্মার্টফোনের মধ্যে অশ্লীল ভিডিও দেখেছো। স্কুলের মধ্যে মেয়েরা যায়, রাস্তাঘাটের মধ্যে পোলাপানে দাঁড়ায় দেখে, আছে না নাই? আল্লাহর নিয়ামত সুন্দর দেখলে অসুবিধা কি? কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কি তোমার বলছেন যুবতীদের দিকে তাকাইতে? আল্লাহ বলছে কোরআনের দিকে তাকাও, হক্কানি আলেম ওলামাদের দিকে তাকাও, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যে যুবকরা দেখে কোথায়? সারাদিন এই মোবাইলের মধ্যে দেখে। হ্যাঁ, মোবাইলের মধ্যে এই মার মার মার, আছে না নাই? আগে পোলাপাইনে ভিডিও দেখতো মোবাইলের মধ্যে, কিন্তু এখন ভিডিও দেখে না, এখন দেখে কি? ফ্রি ফায়ার গেমস। ওই হুজুরে কয়ে দিছে, কোন নাউজুবিল্লাহ। এই ফ্রি ফায়ার গেমস কেন পোলাপান? এখন আর ভিডিওর দিকে নেশা নাই, এখন নেশা সারাদিন শুধু এই টিকটক আর গেমস আর ফ্রি ফায়ার, তারপরে বিভিন্ন গেমসের মধ্যে পোলাপান সারাদিন মস্ত হয়ে থাকে। কোন নাউজুবিল্লাহ। অনেক পোলাপান গত বছর আগের বছর দেখলাম আমাদের দাওয়াত কেন্দ্রিতে এবং অনেক জায়গায় এই গেমসের পয়েন্ট না কিনতে পারে অনেক পোলাপান আত্মহত্যা করছে। কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? তখন আল্লাহ তাআলা বলবে হে যুবক সন্তান, হে যুবক বান্দা, আমি তোমাকে চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দিয়া তুমি সারাদিন শুধু গেমস খেলেছ, সারাদিন শুধু অশ্লীল নারীদের দিকে তাকিয়েছ, বেগানা নারীদের দিকে তাকিয়েছ। আমি আল্লাহর রহমতগুলি দেখো নাই, আমি আল্লাহর যে দুনিয়াতে এত কিছু সৃষ্টি করলাম এই আল্লাহর নিদর্শনগুলো তোমরা দেখো নাই, শুধু দেখেছ নারীদের দিকে, বেগানা নারীদের দিকে, অশ্লীল সিনেমার দিকে, দোকানের মধ্যে বসে বসে টিভি চায়, আছে না নাই? এই সমস্ত কিছু তখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। অতএব এই বাজে জিনিসের দিকে আর তাকানো যাবে? যুবক ভাইয়েরা কথা বলো, আজকে দেখি বেশিরভাগই যুবক বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের আয়োজক যুবক, অতএব যুবক ভাইরা মেসেজ নাও। এই চক্ষু দিয়ে, আল্লাহর দেয়া চক্ষু, অনেক যুবক ভাইয়েরা আছে যাদের চক্ষু নাই। সুবহানাল্লাহ পড়ো। আছে না নাই? যুবকরা দিক কথা কয় না, যুবকরা কথা বলো, আছে না নাই? অনেক যুবক ভাইয়েরা আছে যাদের চক্ষু আল্লাহ তাআলা দেয় নাই, আবার অনেক যুবক ভাইয়েরা আছে শুধু একটা চক্ষু আছে না নাই? আহা, অথচ তোমাকে আল্লাহ তাআলা দুটোই চক্ষু দিয়েছে। এখানে কেউ অন্ধ আছো? কেউ অন্ধ আছো নাকি? থাকলে হাত তোলো। এক চক্ষু আছে, অন্ধ আছে? আহা, একজন অন্ধ আছে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আল্লাহ তাআলা আপনাকে দুটোই চক্ষু দান করলো, কি দুটোটা অন্ধ নাকি একটা? হালকা দেখে, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি দেখার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তখন বলবে ও যুবক, আমি তোমাকে পুরোপুরি দুটো চক্ষু দিয়েছিলাম, যে চক্ষুগুলো তুমি নিয়ামত পাওয়ার পরও নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই, ভালো জিনিস দেখো নাই, কোরআন দেখো নাই, হাদিস দেখো নাই, হক্কানি আলেম ওলামাদের দিকে দেখো নাই, মা বাবাকে মায়ের চোখ নজরে দেখো নাই, ভাইকে বোনকে আত্মীয় স্বজনকে এহসানের নজরে দেখো নাই। সুবহানাল্লাহ পড়েন। এহসান বোঝেন? এহসান কি? মানুষের প্রতি দয়া করা, এটা হচ্ছে কি এহসান। এহসানের নজরে কাউকে দেখো নাই, মানুষের সাথে যার তার সাথে খারাপ আচরণ করেছ। এই চক্ষু আমি তোমাকে দিয়েছিলাম, আজকে এই চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। পড়েন নাউজুবিল্লাহ। অতএব এই চক্ষুকে ভালো কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক করেন, আমিন।
তখন এই চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এই যে চক্ষু হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, এগুলা কি এমনি এমনি নাকি আল্লাহ তাআলা হুকুম দিবেন? বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, রব তাদেরকে নির্দেশ দিবেন, অর্ডার দেওয়ার পর পরে তারা এগুলি টাস টাস করে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। আজকে গোপালনগর উজির মন্দির বাড়ির কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল, এই যে মাহফিল উঠতেছে, এই যে জায়গার মধ্যে আমরা বসে আছি, এই জায়গাটাও আমাদের পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা আমাদের পক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, এই গভীর রাতে 11:30 বেজে গিয়েছিল, দুনিয়ার মধ্যে তখন সবাই ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু এই কবরের পাশে কবরবাসীর মাগফিরাত কামনার্থে যে মাহফিলের আয়োজন করা হয়েছিল, হুজুর বয়ান করেছিল, আর এই তোমার বান্দারা তখন সেখানে বসে বসে ওয়াজগুলি শোনার পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল, আল্লাহু আকবার বলেছিল, তখন এই জমিনটা এই মাটিটাও আল্লাহর কাছে আমাদের পক্ষে সাক্ষী দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। অনেকে আছে সুবহানাল্লাহ কয় না, যদি কবুল হয়ে যায় আর জোরে বলেন একটা তাকবীর দেন, হুজুর তাকবীর দেন তো, নারে তাকবীর বলেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আজকের মাহফিল ওয়াজ মাহফিল জিন্দাবাদ, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, কবুল হোক আজকের মাহফিল। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুন, পড়ে না আমিন। তো বলতেছিলাম এই জমিন আপনার পক্ষে সাক্ষী দিবে যদি আপনার জমিনের অনুগত থাকেন, আল্লাহর অনুগত থাকেন। জমিনের অনুগত থাকা মানে কার অনুগত থাকা? এই জমিন কি আল্লাহর কথা ছাড়া কারো কথা শুনে? সুবহানাল্লাহ বলতেন না? এই জমিন আল্লাহর কথা ছাড়া, প্রতিটা সৃষ্টির কীট পতঙ্গ আল্লাহর কথা ছাড়া একটু এদিকে হয় না সেদিকে হয় না। প্রতিটা জিনিস কার কথা শোনে? আল্লাহর কথা শোনে। কিন্তু এই নাফরমান মানুষ বেশিরভাগ আল্লাহর কথা শোনে না। অতএব তখন এই জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে, আর যদি জমিনের অনুগত আল্লাহর অনুগত মানুষ থাকে তখন তার পক্ষে সাক্ষী দিবে। পড়েন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে মানুষদেরকে উপস্থিত করবেন, তখন কি শুরু হয়ে যাবে? হাসর। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দান শুরু হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। রব্বুল আলামিন বলেন তখন পুরো জমিনকে আরো বড় করে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ জমিন তার থেকে সবকিছু যখন বের করে দিবে তখন জমিনটাকে আরো প্রশস্ত করে দেওয়া হবে, নদ নদীর সমস্ত পানিগুলো শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। পুরো জমিনটাকে আল্লাহ তাআলা সমতল করে দিবেন, আর কিয়ামতের ময়দান অর্থাৎ হাসরের ময়দান শুরু হয়ে যাবে। তখন শুরু হবে বিচার। সুবহানাল্লাহ পড়েন। বলবো নাকি শেষ করে দেব? রব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তখন জান্নাতীরা তোমরা ডান দিকে চলে যাও, আর যারা জান্নাতি হবে তোমরা ডান দিকে চলে যাও, যারা জাহান্নামী হবে তারা বাম দিকে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, জান্নাতীরা ডান দিকে আর জাহান্নামীরা কোথায় যাবে? বাম দিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই কথা ঘোষণা দেওয়ার পর সঙ্গে সঙ্গে দুইটা দল হয়ে যাবে, কিন্তু কিছু বান্দা থাকবে চালাক, তারা জান্নাতীদের ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। পড়েন নাউজুবিল্লাহ। যারা জান্নাতি হবে তাদের চেহারাকে নূরে নূরান্বিত উজ্জ্বল আলোকিত করে দিবেন তিনি কে? জান্নাতীদের। আর যারা জাহান্নামী হবে তাদের চেহারাকে কুৎসিত কালো অন্ধকার বানিয়ে দিবেন তিনি কে? এটা বিশ্বাস হয়, অনেকে আছে বিশ্বাস করে না। এই জন্য রব্বুল আলামিন বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহর বান্দা আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বাস করার পর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। তারা কখনো ভয় পাবে না এবং তারা কখনো চিন্তিত হবেন না। পড়েন সুবহানাল্লাহ। অথবা আখিরাতকে বিশ্বাস করার দরকার আছে না নাই? যদিও আমার বয়ানের টপিক ছিল পরকাল, হুজুর আমাকে বলে দিয়েছিল, কিন্তু এই পরকালের প্রথম সিঁড়ি হচ্ছে মৃত্যু এবং কবর, ঠিক কিনা বলেন?
তারপরে এখন আসলাম হাসরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদের চোখের মধ্যে এমন একটা পাওয়ার দিয়ে দিবে, ফেরেশতারা দেখা মাত্রই চিনে ফেলবে কোনটা জান্নাতি আর কোনটা জাহান্নামী। তখন ফেরেশতারা তাদেরকে ধরে ফেলবে, ধরে ধরে তাদেরকে জান্নাতে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিবে যারা জাহান্নামী। আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে অর্ডার দিবে যারা দুনিয়ার জমিনে নাফরমানি করেছে, আল্লাহর হুকুমগুলি মানে নাই, সুবহানাল্লাহ পড়ে, তাদেরকে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, তখন তারা বলতে থাকবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায় আফসোস, হায় আফসোস, আমার হায়াতের জিন্দেগির মধ্যে কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন জুমার মসজিদে বয়ান শোনার পরেও আমল করলাম না, কেন কবরবাসীর মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিলের মধ্যে ওয়াজ হয়েছিল, শুনেছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম, কিন্তু আমল করলাম না। আছে না নাই? বাংলাদেশের জমিনে এত মাহফিল হয় যা পৃথিবীর অন্য কোন রাষ্ট্রে হয় না, কিন্তু দেখা গেছে বাংলাদেশের মধ্যে চোরবাটপার বেশি, ঠিক কিনা বলেন? এই বাঙালিরা বিদেশ যায় অন্যান্য দেশে তাদেরকে চালাক বানায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? আগে তারা ওমান তারপর আরব কান্ট্রিতে গেলে টাকা নিত 1.5 লাখ 1 লাখ বা 50-60 হাজার, এখন লাগে কত? 5 লাখ। নাউজুবিল্লাহ কোন? এই বিষয়টাকে করছে কি বাঙালি না তারা? বাঙালিরা করছে। তারা বলতো যে বিষয়টা দিলাম, আমার দেশে কর্মী দরকার, বদিল্লা যদি আপনি যদি বদিল্লারে আনেন, বদিল্লায় আপনারা টাকা দিব নাকি আপনি বদিল্লারে দিবেন? হ্যাঁ, গৃহস্থ দিব না, মালিকে দিব না, কিন্তু এখানে আমি বদিল্লা হয়ে আপনার টাকা দেবো কেন? তার মানে এখানে একটা সিন্ডিকেট আছে না নাই? এই বাঙালি বেশিরভাগ বাটফার, অনেক দালালরা আছে এই বিদেশে টাকা নিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে বড়লোক হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। এগুলার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা এই সমস্ত দালালদেরকে হেফাজত করে বলে না আমিন। আবার অনেক বাঙালিরা আছে বিদেশের মালিকের টাকা মাইরা দিয়ে আয়ালায়, দেশের মধ্যে আছে না নাই? থাকলে মনে আপনাদের গোপালনগর নাই? আহা, এমন আছে যে মালিকের সমস্ত স্বর্ণগয়নার দোকান সব কিছু সে এমনভাবে প্ল্যান করে যখন এগুলা বিক্রি করবে 1 দিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে টিকিট করতে হবে। কোন নাউজুবিল্লাহ। এগুলা করার পর সব কিছু মাইরা এখন আয়ালাইছে, বাড়িতে এসে এখন লক্ষ লক্ষ টাকার মালিক। কুমিল্লা বাড়ির অভাব নাই, ঢাকা বাড়ির মালিক, বাড়ির অভাব নাই, সব জায়গায় এখন বাড়ির মালিক, সে টাকা পয়সার মালিক, কিন্তু খাইতেছে যে এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এখন এই আল্লাহর বান্দা হারাম খাইতেছে, জুমার মসজিদে এখন হুজুরে বয়ান করতেছে, এখন যে হালাল হারামের বয়ান করতেছে, এখন তো তার অন্তরের মধ্যে আছে যে সে হারাম খাইতেছে, তখন সে চোখের পানি হালায় আর কান্দে আর আল্লাহর বুঝে আল্লাহ আমি ভুল করে রাখছি, কিন্তু তার যে টাকা পয়সাগুলো হারাম, এগুলা কি আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহ তাআলা বলে হাক্কুল ইবাদা, যেটা বান্দার হক, এটা আমি আল্লাহ তাআলা ক্ষমা করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই বান্দা যদি ক্ষমা করে তাহলে আমি আল্লাহ তাআলা ক্ষমা করবো, আর না আমি আল্লাহ তাআলা ক্ষমা করার কোনো রাইট নাই, কারণ এটা তো আমার না, এটা বান্দার। সুবহানাল্লাহ পড়েন। অনেকে রাগ করতেছেন নাকি? সত্য কথা বলে যায়, মানলে মানেন, না মানলে নাই। যদি মানেন তাহলে আপনার ফায়দা হবে, না মানলে আমার কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক বলে না আমিন। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিসাবগুলি তখন নিবেন, তখন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমার হায়াতের মধ্যে কেন নামাজ পড়লাম না, কেন হুজুরদের কথাগুলি শুনলাম না। প্রতিটা বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এমন কোনো বান্দা নাই যার সাথে আল্লাহ তাআলা সরাসরি কন্টাক্ট কথা বলবে না। সুবহানাল্লাহ পড়ে। হাসরের ময়দানে প্রতিটা বান্দার সাথে আল্লাহ আই কন্টাক্ট, অর্থাৎ প্রতিটা বান্দার সাথে আল্লাহ হিসাব নেবে যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল পাঠানো হয় নাই, তোমাদের কাছে কি কোনো আলেম পাঠানো হয় নাই, কোনো সতর্ককারী পাঠানো হয় নাই, যারা তোমাদেরকে বলেছে এভাবে করলে জান্নাতে আসবা, এভাবে করলে জাহান্নামে যাবা। সুবহানাল্লাহ পড়ে। এর চাইতে কিভাবে আর বান্দাকে বুঝাইতে পারি? তখন এই কথাগুলি আল্লাহ তাআলা বলবে যে তোমাদের কাছে সতর্ককারী পাঠানো হয়েছিল, সতর্ককারী পাঠিয়েছি, এমনি এমনি পাঠাই নাই, সাথে কি দিয়ে পাঠাইছি? কোরআন দিয়ে পাঠাইছি, কিতাব দিয়ে পাঠাইছি। আল্লাহ তাআলা বলেন এমন কোনো জমানা আল্লাহ তাআলা দেন নাই, এমন কোনো সময় দেন নাই যে সময়ের মধ্যে পয়গম্বর ছিল না, নবী রাসূল ছিল না। সুবহানাল্লাহ পড়ে। এখন আলেম ওলামা নাই, কিন্তু এখন নবী রাসূল নাই, কিন্তু আলেম ওলামা আছে না নাই? আছে, যারা উম্মতদেরকে বুঝাইতেছে যে ভাই এভাবে চলেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, যাকাত দেন। রমজান মাসে যাকাত দেন, আছে না নাই? ওই হুজুর একটু আগে বলতেছিল জাকাত দেন। 90% যারা ধনী আছে, যদিও তারা ধনী না, টাকা পয়সাওয়ালা, তারা কি টাকা পয়সাওয়ালা, ধনী না। ধনীর সঙ্গে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী হচ্ছে যার মনটা বড়, সেই ধনী। সুবহানাল্লাহ বলেন। এবার তার টাকা পয়সা থাকলে থাকুক, না থাকলে নাই, সে তার মনটা যদি বড় হয় সে হচ্ছে প্রকৃত ধনী। তার হৃদয়টা যার
প্রসারিত বড়, সেই হচ্ছে ধনী। সুবহানাল্লাহ পড়ে। তো বলতেছিলাম এই হালাল হারাম মেনে চলতে হবে। তখন তারা বলবে, কেন দুনিয়াতে হারাম খাইছিলাম, কেন মানুষকে ধোঁকা দিছিলাম, লাইল কাটতে কাটতে এমন অবস্থা করে একজন মানুষ যে লাইলের উপর দিয়ে হাইটা যাব এমন কোনো সিস্টেম নাই, ঠিক কিনা বলেন? একজনে যদি দেয় 1 কোপ, হে দেয় 1.5 কোপ, কয় তুই দিতে আমি পারতাম না, কোদাল কি তোরটার সাথে আমারটা ছোড়নি, কন নাউজুবিল্লাহ। এই ধরনের মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আবার মসজিদে গেলে ওনার আগারও কেউ বইতে পারে না, ওনার জন্য আবার জায়গা রাখতে হবে, কন নাউজুবিল্লাহ। এখন বলতে গেলে অনেক কথা, সেদিকে যাচ্ছি না। তখন তারা আফসোস করবে আর বলতে থাকবে, শেষ করে দিচ্ছি, মোটামুটি 12টা বেজে যাচ্ছে। তখন তারা বলতে থাকবে যে হায় আফসোস, কেন এই কথাগুলি মানলাম না, কোরআনের কথাগুলি বুঝলাম না, আলেমুল আমাদেরকে ইজ্জত করলাম না, তারা বলেছিল এই কোরআনের কথাগুলি মানলাম না। এই কথা বলে বলে তারা কপালের মধ্যে চাপড়াতে থাকবে, থাপড়াতে থাকবে, কিন্তু তাদের এই থাপড়ানো ওই সময় কোনো কাজে লাগবে? কাজে লাগবে কখন? এখন যদি আপনি আফসোস করে আমল করেন, হুজুররা যেভাবে কয়, ইমাম সাহেব যেমনি কয়, আলেমরা যেমনি কয়, এমনি যদি মানতে পারেন তাহলে কাজে লাগবে। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক বলেন আমিন। তখন এই আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহর হুকুমগুলি মানছে তাদেরকে ফেরেশতারা বলবে আসসালাম, সম্ভাষণ, শুভেচ্ছা, স্বাগতম, আসেন আপনারা সেই জান্নাতে ঢুকেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা আপনাদের জন্য করেছিল। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যদি আবার কখনো আসে জান্নাত জাহান্নাম নিয়ে, অর্থাৎ জান্নাতের মধ্যে কি হবে, জাহান্নামের মধ্যে কি হবে, এই নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অতএব আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। 1 নম্বরে বলেছিলাম মৃত্যু, আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে মৃত্যু দান করে, পড়েন আমিন। তারপরে 2 নম্বরে বলেছিলাম কবর। 3 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিভাবে বিচার করবেন বলেছিলাম, যে আল্লাহ তাআলা মানুষের মুখটাকে বন্ধ করে দিবেন, তার জবানকে খুলে দিবেন। এই সমস্ত বিচারগুলি আল্লাহ তাআলা করার পর তার আমল নামাটা তার হাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলবেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তখন আল্লাহ বলবে, বান্দা তোর আমল নামাটা তুই নিজের হাতে নে, তুই পড়া দেখ তুই কি আমল করেছিস, আমি আল্লাহর পড়ার দরকার নাই। এই কথা বলে তার হাতের মধ্যে তার আমল নামাটা, বইটা ধরায় দিবে, যেটার মধ্যে তখন তারা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তারা বলবে এটা কেমন কিতাব, কেমন বই, যে গোপালনগরের এই মাহফিলের মধ্যে এসে গভীর রাতে সুবহানাল্লাহ একবার বলেছিলাম এটা ওই কিতাবের মধ্যে লেখা আছে। আর জোরে বলেন। আর গভীর রাতে কোন দিন যায় কোন গুনাহের কাজটা করেছিলাম অমুক জায়গার মধ্যে কেউ দেখে নাই, চতুর্দিকে তাকায় যদি কেউ নাদের লয়ে লাগে, আসে না নাই? এই কাজগুলো যারা করছে তখন তারা কিতাবের মধ্যে দেখবে এই বিষয়টাও লেখা রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। তখন তারা বলবে এটা কেমন কিতাব, আল্লাহ তাআলা আমাদের হাতে ধরায় দিল। তখন আমল নামাগুলি সে নিজেই দেখতে পাবে। আল্লাহু আকবার বলে। অতএব বাঁচার কোনো পথ আছে? মানুষের থেকে বাঁচতে পারবেন, কিন্তু ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সব কিছু দেখে, সব কিছু শুনে, সব কিছু পারে, তার থেকে বাঁচা সম্ভব না। মানুষ যখন চুরি করে আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা আয়াত নাযিল করছে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এই আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকাই রয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে বান্দা তুমি কি দেখো না আমি আল্লাহ তাআলা তোমার দিকে তাকাই রয়েছি, তুমি যে এটা করতেছো কেউ দেখে না, অন্ধকার রুমে, কিন্তু দেখতেছেন তিনি কে? আল্লাহ দেখতেছে। তুমি কি দেখো না আমি তোমার দিকে তাকাই রয়েছি? অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। কবরে সকলকে যেতে হবে কি হবে না? যেদিন আমি যাব মারা চতুর্দিকে হই রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমায় রাসূল নামে ও আমায় আল্লাহ নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা চতুর্দিকে হই রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। ও আমায় রাসূল নামে কবরে রাখিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস।
পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমারে বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি দেখে আমার মুখখানি কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমারে বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। ও আমাহে রাসূল নামে, ও আমাহে আল্লাহ নামে কবর দিতে নিস আমারে বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হই রে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমারে বন্ধুরা, আল্লাহ নামে কবরে দিতে নিস। আমাহে রাসূল নামে, ও আমাহে রাসূল নামে কবরে রাখিস আমারে বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। সকলে পড়েন আমিন। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে না? যে এখন মিলাদ হবে ইনশাআল্লাহ, সকলে বসি, এরপরে তাবারুকের ব্যবস্থা আছে। মিলাদের পরে আমাদের দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে হুজুর, জি আপনি একটু শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع. قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت. صدق الله العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد محبت সকলে পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا محمد এ দুনিয়া পড়ে থাকবে আমরা কেহ থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা وعلى آله مولانا محمد محبت সকলে একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল ভীষণ জ্বালা